নীলফামারী টপ নিউজ লাইভে সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট 2025 এর আজকের মেগা ফাইনাল ম্যাচ উদ্বোধন আনুষ্ঠানিকতায় যুক্ত হয়েছেন নীলফামারী জেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ, নীলফামারী জেলার প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সুনাহিত বিন্দু সবাইকে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে শুভেচ্ছা অনুমোদন জানাই। আজকের এই ফাইনাল টুর্নামেন্টের উপস্থিত হয়েছেন রংপুর মানবর কমিশনার জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম স্যারকে দুটি কথা বলবার জন্য এবং আগামী দিনের নীলফামারী জেলার যে খেলোয়াড়রা বাংলাদেশের নেতৃত্ব দেবে তাদের উদ্দেশ্যে দুটি কথা বলতে করছি। আপনারা দেখছেন আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। নীলফামারী জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জেলা প্রশাসক গোল্ড কাপ টুর্নামেন্টের আজকের এই ফাইনাল খেলা সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের অতিথিবর্গ, প্রিয় খেলোয়াড়বৃন্দ, সৈয়দপুর এবং নীলফামারী পৌরসভা এবং যাদের উপস্থিতিতে আজকের এই আয়োজন অত্যন্ত আনন্দমুখর হতে চলেছে, উৎসব হতে চলেছে। নীলফামারীর আবাল বৃদ্ধ বনিতা সর্বপর্যায়ের সুধীজনকে আমি আমার পক্ষ থেকে অন্তরস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি, সশ্রদ্ধ সালাম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। উপস্থিত আছেন এখানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রিয় সাংবাদিক ভাইরা, তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। প্রখর রৌদ্র, কথা শোনার মতো সময় নেই, ধৈর্যও নেই। তবে আমরা যারা আজকের এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছি, বিশেষ করে আমি খেলোয়াড়বৃন্দদের দৃষ্টি আকর্ষণ করব। নিশ্চয় মাঠে কিছু বিধিবিধান আছে, নিয়মকানুন আছে, যারা খেলা পরিচালনা করছেন তারা আপনাদেরকে ইতিমধ্যে ব্রিফ করেছে। আমি আশা করব খেলোয়াড় সুলভ মনোভাব নিয়ে সেইগুলো মেনে চলে আপনারা আজকের এই শেষ অবধি পর্যন্ত 90 মিনিটের খেলা, মাঝে কিছুটা বিরতি আছে, এই খেলাটি আপনারা এমনভাবে প্লে করবেন, এমনভাবে আপনারা পারফর্ম করবেন যাতে এই হাজার হাজার দর্শকের মনে এই খেলাটি যেন চিরদিনের মতো গেঁথে যায়, আপনাদেরকে মনে রাখে। আপনারা এই নৈপুণ্যতা দেখাবেন, খেলোয়াড় সুলভ মনোভাব নিয়ে জয় পরাজয় মেনে নিয়ে মাঠ ত্যাগ করবেন। দর্শকদের প্রতি, সমর্থকদের প্রতি বলবো, কারোর পক্ষ নয় বিপক্ষ নয়, যারা ভালো খেলবে তাদেরকে তো আমরা অভিনন্দন জানাবো এবং যাদের অংশগ্রহণে তারা ভালো খেলার বিষয়টি আমাদেরকে দেখাতে পেরেছে তাদেরকেও আমরা অভিনন্দন জানাবো। অর্থাৎ জয় পরাজয়, পরাজিত পক্ষ বিজয়ী পক্ষ উভয়কেই আমরা অভিনন্দন জানাবো। আমি আর কথা বাড়াবো না, আমরা এখন খেলা উপভোগ করবো। শুরু হচ্ছে আজকের এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাই আমরা ভালো থাকি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। স্যার, আমাদের খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময়, এরপর খড় সেশন। ধন্যবাদ আমাদের সম্মানিত অতিথিবৃন্দকে। এ পর্যায়ে দুই দলের খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় পর্বে যথারীতি আমাদের আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথি মহোদয় শহীদুল ইসলাম এলডিসি বিভাগীয় কমিশনার রংপুর মহোদয় আমাদের সাথে যুক্ত আছেন। রোলম ভাই কোনটা গেল? রোলম ভাই, বিটিপি রোলম ভাই। শুভেচ্ছা ইতিমধ্যে সাথে প্রথমে নীলফামারী পৌরসভা শুভেচ্ছা বিনিময় করছেন, তারপরে শুভেচ্ছা বিনিময় করছেন প্রশিক্ষক জনাব শুভ্র। শুভেচ্ছা বিনিময় শেষ হওয়ার পরেই শুরু হবে আনুষ্ঠানিকভাবে আজকের খেলার জাঁকজমকপূর্ণ একটি ম্যাচ। আল আমিন সহ এটা আবার সামনে থাকবে। নজরুল ভাইটা খুলে ফেলে, নজরুল ভাইটা খুলে ফেলে। অবশ্য নীলফামারী পৌরসভা দলের দলীয় ক্যাপ্টেন দাঁড়াইতে হবে। আর ভাই ঠিক আছে, বুঝতে পারছি, সবাইকে সমান জায়গা কম না, সমানে
জেনারেল খোয়া ভাই এটা পাশাই দিই থেকে অবশ্য সৈয়দপুর উপজেলা দলের খেলোয়াড়দের সাথে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ এবং ওই দলই জনাব এরশাদ হোসেন পাপ্পু দলের কোচ রয়েছেন টিম ম্যানেজার জনাব সুশান্ত রায় ওই দলের সাথে জনাব শুভেচ্ছা বিনিময় করছেন খেলোয়াড়দের সঙ্গে এবং শুভেচ্ছা বিনিময় শেষ হলে শুরু হবে আজকের এই মেগা ফাইনাল ফুটবল ম্যাচ। একদিকে সৈয়দপুর উপজেলা ফুটবল দল, অন্যদিকে থাকছে নীলফামারী পৌরসভার খেলোয়াড়দের সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে আজকের এই ম্যাচটি। নিঃসন্দেহে জমকালো ভাবে বর্ণিল রঙে আনুষ্ঠানিকভাবে বিভাগীয় কমিশনার পৌরসভা এই দলের খেলোয়াড়দের সাথে ন্যাশনাল টিমের রানিং খেলোয়াড় আল আমিন এটা সরাই নেন ভাই এটা কি করলেন? আমরা সম্মানিত অতিথিবৃন্দ দুই দলের খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় পর্বে আজকের এই দিনটা ইতিহাসের পাতায় থাকবে। আমরা দেখছি ফটো সেশন চলছে মূলত। সম্মানিত অতিথিবৃন্দরা তারা খেলাধুলার শুভেচ্ছা বিনিময় শেষে এখন ফটো সেশন অংশ নিয়েছে। এরপরে শুরু হবে আজকের জাঁকজমকপূর্ণ ফুটবল ম্যাচ। সাথে রয়েছেন যারা এরশাদ হোসেন পাপ্পু, রয়েছেন সুশান্ত রায়, রয়েছেন মুক্তার সিদ্দিকী, শফিকুল ইসলাম, শওকত হায়াত এবং মোকসেদ আলী সহ সম্মানিত নেতৃবৃন্দ। আমরা এটা কই রাখবো ওইখানে দাঁড়াই যাবে, ওই ফুটাটাতে দাঁড়াই যাবে। এখানে থাকেন কিন্তু পিছিয়ে যান, ক্যামেরা মুভ করবেন তো। এ ভাই হাই আছেন তো আপনারা? দেখছি আমরা কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা এই যে মঞ্চের সামনে সকলেই একটু জায়গা করে দিব। দেন ধরে দেন। হ্যাঁ, এত মানুষ হবে এটা আমি আগে থেকে বলে আসছিলাম। হ্যাঁ এই যেন জনসমুদ্র পুরো উত্তরের। আমরা দেখছি এখন ইতিমধ্যেই খেলোয়াড়রা টস করছেন। টস শেষেই কিন্তু খেলা শুরু হবে আজকের এই হাই ভোল্টেজ পূর্ণ মেগা ফাইনাল। আমরা সরাসরি উপভোগ করছি নীলফামারী বড় মাঠ। ইতিমধ্যে সাক্ষাৎ শুভেচ্ছা ভাই আপনারা বের হবেন। সাহিত্য চেঞ্জ হয়ে গেল। লাল জার্সিতে সৈয়দপুর উপজেলা এবং সাদা জার্সিতে দলটা নীলফামারী পৌরসভা। একটা ফুটবল ম্যাচ দেখবার জন্য বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছে সব বয়সী মানুষ। দেখছি আমরা যে কোন নীলফামারী বড় মাঠ বলে কথা, কোনো জায়গা ফাঁকা নেই, পুরো জায়গায় পুরো মানুষ। খেলা শুরু হয়ে যাবে। ফুটাটা দিচ্ছে ওখানে, ফুটাটা ওখানে দিচ্ছে এইখানে বসছে মানুষ। আচ্ছা আমরা আর কোন দিকে নজর দেব না, এবার পুরো খেলা একটু দেখবো আমরা শুরুতে। আমাদের সাংবাদিক আরিফ ভাই সহযোগিতা করছেন কিন্তু ভাই সামনের মানুষ বসেন না, বসেন ইতিমধ্যে ভাই আপনারা যাদেরকে দেখাচ্ছি দয়া করে ভারী লোকগুলো একটু নেমে যান। দয়া করে ভারী লোকগুলো নেমে যান। লাল জার্সি পরিহিত দলটি সৈয়দপুর সদর উপজেলা এবং অন্যদিকে রয়েছে কিছু করার নাই দলটি। এই আয়োজনের সার্থকতা কিন্তু আজকে প্রমাণিত হয়ে গেল। আজকের মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আর অল্প কিছুক্ষণের মধ্যে। প্রিয় দর্শক
মাঠ অনেকটাই ভাই একটু শোনেন 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 একটু শোনেন একটু সাইলেন্ট সবাই সাইলেন্ট ম্যাচের জন্য ভুবন মোহন তরফদার আমরা কৃতজ্ঞতা রাখবো নীলফামারী জেলা প্রশাসনের প্রতি যারা এত সুন্দর একটা আয়োজন করে সারা বাংলাদেশের মানুষদের কাছে নীলফামারীর বড় মাঠে আমন্ত্রণ জানিয়েছে ভাই হ্যাঁ বসেন 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 ইতিমধ্যে বসে যান বসে যান শুরু হতে যাচ্ছে জমকালো মেগা ফাইনাল ফুটবল ম্যাচ। একদিকে সাদাজে পরিহিত নীলফামারী পৌরসভা, অন্যদিকে রয়েছে মধ্যকার ম্যাচ। কে হবে চ্যাম্পিয়ন? ভুবন মোহন তরফদার একদিকে স্বামী, অপরদিকে অবশ্য রওশন কবি যেন গোবিন্দ রায় ফটো অফিসিয়াল যেন রওশন কবি। ভাই সহকারী রেফারিকে দৌড়ানোর ব্যবস্থাটা দিতে হবে নাকি? দেখছি ইতিমধ্যে কানায় কানায় দর্শক পরিপূর্ণ নীলফামারীর ইতিহাসে এই প্রথমে মাঠটিতে জেলা প্রশাসক ফুটবল দর্শকে ভরে গেছে। আলামিন আলামিন পক্ষে বিপক্ষে শুরু হয়ে গেছে। দীপক কাকা বসে রফিক রকি অবৈধ ট্যাকেল ছিল দীপকের গত ম্যাচে, ডাবল হ্যাট্রিক ছিল কিন্তু এই দীপকের। আমরা কৃতজ্ঞতা রাখবো আয়োজনের নেপথ্যের কারিগর আমাদের সম্মানিত জেলা প্রশাসক মহোদয় জনাব নাইরুজ্জামান, মাননীয় জেলা প্রশাসক মহোদয় কলস, এই আয়োজনের সম্মানিত আহ্বায়ক জনাব জ্যোতি বিকাশ চন্দ্র, আমরা স্যারের প্রতি কৃতজ্ঞতা রাখবো। আমাদের জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা মহোদয় জনাব দীপঙ্কর রায় সহ যাত্রার নরক সেন্টার ব্যাক সৈয়দপুরের নরক, আমাদের জেলা বিএনপির সম্মানিত সভাপতি মহোদয়, সেখান থেকে শিপন, আমাদের জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক মহোদয়, সাগর মহন্ত প্রথম ম্যাচে হ্যাট্রিক করেছিলেন সাগর। যাত্রার কর্নার প্রথম কর্নার আমাদের সৈয়দপুর জেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ আমাদের সাথে যুক্ত আছেন। আমাদের জামায়াতে ইসলামের সম্মানিত আমির মহোদয় জনাব ডক্টর খায়রুল আলম সহ জেলা ছাত্র শিবিরের সম্মানিত নেতৃবৃন্দ, জেলা ছাত্র দলের সম্মানিত নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্মানিত নেতৃবৃন্দ সহ কর্নার কি করবে শিপন, সৈয়দপুর শিপন, আমাদের সম্মানিত মিডিয়া কর্মীবৃন্দ যারা রয়েছেন আমরা তাদের সকলের জন্য শুভকামনা রাখবো। যাত্রা কর্নার শিপন, শিপন থেকে পক্ষে বিপক্ষের আওয়াজ থাকতে হবে ভাইরা, সেখান থেকে কর্নারকে সৈয়দপুরের ভাইরা হাততালি দেবেন। সৈয়দপুর এবারে পৌরসভার কারাগারে আছে পৌরসভা। শিপন, শিপন থেকে যাত্রা আবশ্যক লম্বা করে বেড়েছেন আল আমিন, যাত্রায় আল আমিন, আল আমিনের নিয়ন্ত্রণ, আল আমিন রাখতে পারে না মিলন। দীপক, দীপক থেকে বসে পলাশ পাহাড় সৈয়দপুর উপজেলা দলের বাম দিকে বাড়িয়েছেন, সেখান থেকে প্রণয় 2025-26 প্রিমিয়ার লিগে ফকিরাপুর দলের হয়ে খেলবেন এই খেলোয়াড়টি। রাইট ব্যাক আস্তে আস্তে সাগর, দুজন সাগর দুই দলে খেলছেন। আমরা নলক থেকে যাত্রা ফারুক, পুলিশ এফসের ফারুক, ফারুক থেকে শিপন বর্দাপ, মাতিয়াজ বাবলু, মাতিয়াজ থেকে বসে সজীব, অবৈধ ট্যাকেল সজীব থেকে যাত্রায় আমরা ফারুক সেন্টার টাচ লাইন বরাবর জায়গায়, ফারুক থেকে মাতিয়াজ বাবলু, মাতিয়াজ বাবলু থেকে ভুল পাস সুমন, ফকেরা পড়া সুমন, আল আমিন, আল আমিন, আল আমিন নরক কিন্তু যাত্রা একেবারে জান উজাড় করে খেললেন। আওয়াজ থাকতে হলো
পক্ষে বিপক্ষে একজন খেলোয়াড় মাঠে পড়ে রয়েছেন, তার সুস্থতা কামনা করবো। সৈয়দপুর এবং নীলফামারী পৌরসভা উল্লেখযোগ্য সংখ্যক দর্শকের উপস্থিতি বলতে হবে, কোথাও ফাঁকা নাই, কোথাও জায়গা নাই। করণ নীলফামারী পৌরসভার পক্ষে করণ আবু সাইদ ডেড বল স্পেশালিস্ট, একাধিক খেলোয়াড় এই যাত্রা গোল লাইনের বাহিরে। গোলকিক সৈয়দপুর দলের পক্ষে 3 কিলোমিটার দূর থেকে ওই লাল বিল্ডিং এর উপর থেকে 4 জন দর্শক। এবার এ আসতে লাফা ফারুক, রকি, বাবলু, ফারুক, পলাশ পাহান, রকি বল পাস করে বেড়েছেন সাগর মহন্তর উদ্দেশ্যে। সাগর থেকে বসে প্রণয়, প্রণয় থেকে যাত্রায় স্পর্শরেখার বাহিরে। বাম দিক থেকে থ্রোইন অঙ্কুর সিড অ্যান্ড হিমাগার লিমিটেড, ব্লিং লেদার প্রোডাক্ট লিমিটেড এবং সেলিম ফাউন্ডেশনের সহযোগিতায় জেলা ক্রীড়া সংস্থা এবং জেলা প্রশাসনের আয়োজন জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট 2025 নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব। নিঃসন্দেহে আমাদের এই আয়োজনে আজকে আমাদের সাথে এসে যুক্ত হয়েছেন আমাদের বিভাগীয় কমিশনার মহোদয় জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম এনডিসি। আমরা স্যারের প্রতি কৃতজ্ঞতা রাখবো। বাম প্রান্তে বাড়িয়েছেন, বাম দিক থেকে সরাসরি মাঠে এসে খেলা দেখা আর ভিডিও ক্যামেরায় খেলা দেখা, এর মধ্যে কিন্তু আসমান জমিন তফাৎ রয়েছে। অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েব, জিপি দাসকোর নীলফামারী মহোদয়, সাবেক কৃতিমান খেলোয়াড়, দর্শকদের কাতারে শুরু থেকে দর্শকদেরকে কন্ট্রোলের যে ক্ষমতাটা সেটি কিন্তু নিয়ে নিয়েছেন কাঁধে। বাম দিকে কোনো দেখা যায় না, অনেকগুলো মিডিয়া, উইটনাথ মুচ্ছাকির, আল আমিন, শরীফ মিডিয়া, কচুকাটা মিডিয়া, আমাদের নীলফামারী টপ নিউজ, নীলফামারী নিউজ টাইম সহ অনেক কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু আজকের এই ম্যাচটা তাদের জায়গা থেকে কাভার করাচ্ছে। আমরা তাদের সকলের জন্য শুভকামনা রাখবো। একাধিক খেলোয়াড়, এদিক থেকে আমাদের ধারাভাষ্যকরদের একটা মিলন মেলা রয়েছে। আজকে অনেক ধারাভাষ্যকর, বর্ষিয়ান বেশ কয়েকদিন ধারাভাষ্যকর এসেছেন, আমরা তাদের জন্য শুভকামনা রাখবো। যাত্রা মর্শাদুল, রাক্তা পালানো, সুমন, সুমন থেকে বোবা থেকে বাম প্রান্তে আমরা নলক আসবেন, নলক লম্বা করে হেড, নলক থেকে যাত্রায় রকি, রকি থেকে বসে মাথিয়াস বাবলু, বাবলু থেকে ফারুক, ফারুক থেকে মিলন, পিচ্ছি মিলন, বাম প্রান্ত থেকে মিলন, মিলন থেকে বাবলু, বাবলু থেকে পরশ, দুজন সাবেক ন্যাশনাল টিমের খেলোয়াড় আবু সাইদ এবং মাথিয়াস বাবলু, দুজনই পুলিশ এফসির খেলোয়াড়। আমাদের জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক মহোদয় একেবারে নিজে দর্শকদের কাতারে এসে যুক্ত হয়েছেন, দর্শকদেরকে বোঝাতে চেষ্টা করছেন যে আসলে আপনারা যদি সুযোগ দেন আমরা পরবর্তীতে এই মাঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে টুর্নামেন্ট চালাবো। আমরা নীলফামারীবাসী যেটি প্রত্যাশা করছি আগামীতে নীল সাগর গ্রুপ ফুটবল টুর্নামেন্ট সেটিও কিন্তু হবে। শিপং বড়দাও জেলা দলের নিয়মিত ক্যাপ্টেন যাত্রা বড়দাও, দুজন খেলোয়াড়ের মাঝখান থেকে ডেড বল, একাধিক খেলোয়াড় হেড আসবে, হেড করেছিলেন সেখান থেকে বসে সুমন, অনেকটা নিচ থেকে সুমন, ফকিরা পুলের সুমন, এটা একটা সুমন, কাউন্টার অ্যাটাক ববো, যাত্রা ববো, ববো থেকে ব্যাক পাউন্স হিমেল, হিমেল থেকে সুমন, সুমন থেকে বলে আবু সাইদ, আবু সাইদের নিয়ন্ত্রণে, আবু সাইদ থেকে আল আমিন, আল আমিন থেকে দীপক, দীপক 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 এখনো দীপক সাবেক এই ন্যাশনাল খেলোয়াড় এবং পুলিশ এফসির এই খেলোয়াড়টি স্পর্শরেখার বাহিরে। ডান দিক থেকে থ্রয়, নির্বাচনে যা থ্রয়, হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন মানবতার শ্রেষ্ঠ দান, রক্ত দিয়ে বাঁচাই প্রাণ। আমরা গতদিনে যারা
ব্লাড গ্রুপ টেস্ট করার জন্য ফর্ম পূরণ করিয়েছিলাম, বা যারা আজকে আমরা নিজেরাই নিজেদের রক্তের গ্রুপ যাচাই করাতে ইচ্ছুক, আমরা তাদেরকে মঞ্চের বাম দিকে অবস্থান নেওয়ার জন্য অনুরোধ করছি। নীলফামারী জেলার জনসাধারণের রক্তের গ্রুপ নির্ণয়, রক্তের তথ্য সংগ্রহ ও আপডেট করা, রক্তদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং স্বেচ্ছাসেবী রক্তদাতাদের সংখ্যা বাড়ানো, প্রযুক্তির সহায়তায় রক্তদানের একটি সমন্বিত প্ল্যাটফর্ম গড়ে তোলা, দ্রুততম সময়ের উপযুক্ত রক্তদাতা খুঁজে দেয়া এবং নিয়মিত রক্তদানের স্বীকৃতি দেওয়া। আল আমিন, আল আমিন, রাখতে পারেন না যাত্রা অবশ্য ফারুক, রকি রাইট ফুল ব্যাক, রকি উঁচু করে বেড়েছেন, রকি উদ্দেশ্য অবশ্য সাগর মহন্ত, রাখতে পারলেন না। আসরের আজান অনুষ্ঠিত হচ্ছে, আমরা আসরের আজানের কারণে সাময়িক বিরতিতে যাব। পরবর্তীতে আবারও আপনাদের সাথে যুক্ত হব। সেখানে উঁচু করে বাড়ি আছে উত্তমের উদ্দেশ্যে দুই নম্বর দেশি পরিচিত খেলোয়াড় নীলফামারী পৌরসভা, সেখান থেকে ব্যাকপাস আলিফনুর থেকে আবারও সুমন মিডফিল্ড খেলোয়াড়টি, সেখান থেকে বাড়িয়েছে উত্তমের উদ্দেশ্যে, উত্তম থেকে দীপক কি করবে? স্যার একটু স্যার প্লিজ স্যার, দীপক অনেকটা চেষ্টা করছে, কিন্তু উত্তম এবং দীপক এক সাইড দিয়ে কিন্তু বল নিয়ন্ত্রণের চেষ্টা করছে এবং সেখান থেকে একটা অ্যাটাকিং ছিল। সেখান থেকে আবার সৈয়দপুর, শিপন দলীয় ক্যাপ্টেন নীলফামারী সদর উপজেলার একটা খেলোয়াড়ের সঙ্গে ভালো খেলছিলেন, কিন্তু এই সৈয়দপুরের শিপন নীলফামারী যেভাবে বিদায় নিয়েছে আজকে সৈয়দপুর উপজেলা কিন্তু ঠিক সেভাবে খেলা খেলছে, যেমনটা কাউন্টার অ্যাটাকিং একদিকে, কাউন্টার অ্যাটাক একদিকে। আবারও সেখান থেকে চিটপাটাং, সেখান থেকে নাইজেরিয়া, আবারও চিটপাটাং, মোহো নীলফামারী বড় মাঠে ফুটবলের গণজোয়ার, মানুষ ফুটবলকে এত ভালোবাসে সেটা দেখবার জন্য বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছে সব বয়সী মানুষ। প্রতিটা নীলফামারী বড় মাঠ আজ কানায় কানায় পরিপূর্ণ হয়েছে। ম্যাচ রেফারি ভুবন মোহন তরফদার, নিঃসন্দেহে সাইদ আবু সাইদ প্রথম ম্যাচে কিন্তু একটা গোল করেছিলেন, সামনে বেশি হয়ে গেল। আবু সাইদ কিক দিয়েছে, ফ্রি কিক, গোলের উদ্দেশ্যে মারিয়েছে, একদম বল গোল লাইনের বাইরে। হাততালি দিয়ে জানিয়ে দিলেন সজীব, ভালো বলটা ঠিক ছিল, কিন্তু আর একটু পরিবর্তন। পবিত্র আসরের আজান অনুষ্ঠিত হয়েছে, উঁচু করে বাড়িয়েছে দীপক, আলামিনের উদ্দেশ্যে, দর্শক বলছে সেখান থেকে আবারও দারুণ খেলা খেলছে সৈয়দপুর উপজেলা ফুটবল দল। সৈয়দপুর ব্যাকপাস, একদিকে আলামিন একদিকে দীপক, গোল দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে ইতিমধ্যে। সেখান থেকে সেখান থেকে সৈয়দপুর সবটা বিচার, অনেকটা অ্যাটাকিং। সেখান থেকে ববো, সেখান থেকে আবারও ফ্রি কিক পেয়েছে, এবার ফ্রি কিক তুলবে। তবে যে জায়গাটা বলটা রয়েছে পজিশনটা ভালো, সেখান থেকে আবু সাইদ কিক করতে চেয়েছিলেন, সুমন আবেদন করে কিকটা নিলেন, কিন্তু সেখান থেকে আর নীলফামারী পৌরসভার সুমন হিট করবে। আর যেমনটা দেখলাম আবু সাইদ বলছিল এই জায়গাটা থেকে আমার বলটা ভালো সুবিধা হবে, সেখান থেকে কিন্তু সুমন চেয়ে নিলেন ফ্রি কিকটা আমি করি, কি হয় সেটা দেখবার বিষয়।
টান টান উত্তেজনা, প্রচুর দর্শকের সমাগম। মেলা যত কমে দর্শক সমাগম তত বাড়ে। তবে একটি সেখান থেকে আবারও অফিসিয়াল একদিকে বল উঁচু করে বাড়িয়েছে জেলা প্রশাসক সার্বিক মহোদয় জনাব সাইদুল ইসলাম, পাশাপাশি সৈয়দপুর নির্বাহী কর্মকর্তা মহোদয় জনাব নুরে আলম সিদ্দিকী, দুজন একেবারে ফুটবলে নিবেদিত প্রাণ। একজন মাঠে খেলেন, অপরজন মঞ্চে থেকে খেলোয়াড়দেরকে উজ্জীবিত করেন। আমরা দুজন রয়েছি আজকে ধারাভাষ্য মঞ্চে, যথারীতি আমি এম এ মতিন এবং আমার সাথে রয়েছে স্নেহাশিস রবি। আমরা কর্নার সৈয়দপুরের পক্ষে কর্নার আমরা কৃতজ্ঞতা রাখবো এই আয়োজনের স্বপ্নদ্রষ্টা, এই আয়োজনটাকে সাকসেস করবার নেপথ্যের কারিগর যে মানুষটি। এ ভাই এই যে থেকে নামেন না রে ভাই, এটা কোনো কথা হইল? এ দুইজন মানুষের জন্য বরাদ্দ করে 17-18 জন মানুষ হচ্ছে। থাকাটা এরকম করি একাধিক খেলোয়াড় ছুটে ভেজেছেন। এটা যাত্রাবাসে গোল লাইনের বাহিরে গোলকিক লাভ করেছে দলটা নীলফামারী পৌরসভা। যেটি বলছিলাম, এই আয়োজনের নেপথ্যের কারিগর আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয় নাইরুজ্জামান নিজে প্রত্যেকটা দিন উপস্থিত থেকে আয়োজনটাকে কিভাবে সাকসেস করা যায়, কোথায় কমতি রয়েছে, কাকে কোন জায়গায় কোন দায়িত্বটা দেওয়া যাবে, এই বিষয়গুলো কিন্তু তিনি একেবারে নিজের জায়গা থেকে উপলব্ধি করিয়েছেন এবং এই দায়িত্বটা অর্পণ করেন একজন বিচক্ষণ অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিকের উপরে। নিঃসন্দেহে জনাব জ্যোতি বিকাশ চন্দ্র, আমরা স্যারের প্রতি কৃতজ্ঞতা রাখবো। জনাব জ্যোতি বিকাশ চন্দ্র নিঃসন্দেহে এই আয়োজনটাকে সাকসেস করবার জন্য কোথায় কমতি রয়েছে, কোথায় কোন জায়গায় কি সংযোজন করাতে হবে, সবটুকু কিন্তু তিনি করিয়েছেন। পাশাপাশি আমাদের প্রশাসকের সম্মানিত কর্মকর্তা বৃন্দ যারা সকলেই ওতপ্রোতভাবে জড়িত থেকে আয়োজনটাকে সাকসেস করবার জন্য কাজ করছেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা রাখবো। আমরা কৃতজ্ঞতা রাখবো আমাদের জেলা বিএনপির সম্মানিত অভিভাবক, জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক মহোদয়, জেলা ছাত্র দলের সম্মানিত সাধারণ সভাপতি সাধারণ সম্পাদক, দলের জামায়াতে ইসলামের সম্মানিত নেতৃবৃন্দ, নিঃসন্দেহে আমাদের সাথে যুক্ত থেকে যারা এই আয়োজনটাকে সাকসেস করছেন, জেলা ছাত্র শিবিরের সম্মানিত নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মানিত নেতৃবৃন্দ সহ প্রিন্ট মিডিয়ার সম্মানিত ভাইয়েরা যারা প্রতিনিয়ত এই আয়োজনটাকে দেশ এবং দেশের বাইরের গণ্ডিতে প্রচার প্রসারণা নিয়োজিত। সন্দিক থেকে যাত্রায় মিলন, ওয়ান্স এগেইন সৈয়দপুরের পক্ষে মিলন চমৎকার ডেলিভারি মোরশেদে, আওয়াজ থাকতে হবে পক্ষে বিপক্ষে। রক্ষক কিন্তু যাত্রা। এ ভাই, আরে আমি বসে রয়েছি, সামনের গুলাকে বসার কোনো ক্ষমতা আমার নাই। বসেন। আরে ভাই, আপনারা কি বলবেন? সামনে ছাদ দাঁড়িয়ে আছে, দেখেন। তবে স্যার কিন্তু যদি হার্টের সমস্যা থাকে তাহলে পিছিয়ে আসে। আমাদের নীলফামারী পৌরসভার দলীয় ক্যাপ্টেন থাকেন অবশ্য, জাতি নম্বর 10 আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জনাব সাইদুল ইসলাম স্যার, থাকে তার সুমন, মনির সাউন্ড অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট। বাম দিক থেকে আরো একবার, বাম প্রান্ত থেকে সজীব চমৎকার যোগান, কাকে দিলেন? সজীব থেকে বসে আল আমিন, রাখতে পারলেন না শিপন বর্দা, দুদলের দুই ক্যাপ্টেন শিপন এবং আবু সাইদ রাখতে পারলেন না। মাতিয়াজ বাবলু ওয়ান সেকেন্ড, আক্রমণের সৈয়দপুর বাম প্রান্তে পারেছেন মিলনের উদ্দেশ্যে যাত্রায়, এখনো মিলন রাখতে পারেন না। মিলন থেকে বসে পলাশ থেকে শিপন থেকে অনেকটা ব্যাক পাস, রকি
রকি থেকে অবশ্য আবারও পার্শ্বরেখার বাহিরে, ডান প্রান্ত থেকে থ্রোয়িং, প্রচুর দর্শক যে যার জায়গা থেকে যে যার মতো করে কিন্তু আজকের এই খেলাটা তারা উপভোগ করছেন। আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা রাখবো জেলা প্রশাসনের পক্ষ থেকে, পাশাপাশি আল আমিন আল আমিন আল আমিন অবৈধভাবে নোলককে অবশ্য বাধা দেওয়া হয়েছে। সেন্টার ব্যাক রক্ষণ দুর্গের অতন্ত্র প্রহরী নোলক নৌবাহিনীর খেলোয়াড় এবং ঢাকা প্রিমিয়ার লিগে একাধিক খেলোয়াড় একাধিক দলের হয়ে খেলেছেন এই নোলক, আমাদের সৈয়দপুরের এই খেলোয়াড়টি। রফিক রফিক টাকা শিপন, এখানে শিপনের নিয়ন্ত্রণ আমরা কৃতজ্ঞতা রাখবো জনাব অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েব, জিপি জাসকোর নীলফামারী মহোদয়ের প্রতি। বাম দিক থেকে আমরা মিলন থেকে অবশ্য গোল লাইনের বাহিরে মিলন। এ ভাই এটা ঢুকি হয়ে গেছে ভাই। দুইজন পুলিশ ভাই আসেন তো, দয়া করে দুইজন পুলিশ আসবেন আমার কাছে। এই খালি দুজন মানুষ আমরা থাকার কথা, এখানে 25-30 জন মানুষ করছে স্যার। একজন আসেন তো ভাই, একজন পুলিশ সদস্য এসে একজন যা করেন তো। আরে আমরা দুজন থাকার কথা, 25-30 জন মানুষ জুড়ে থাকা যায়? সাগর মাতিয়াজ বাবলু, আমরা মাতিয়াজ বাবলু, এখন মাতিয়াজ বাবলু, সেখানে বসে ফারুক থেকে আমরা মাতিয়াজ বাবলু, এখন মাতিয়াজ বাবলু, সেখানে শিপন সুমন, পকেটা ফোনের সুমন থেকে সাগর মোহন তাও, এখানে সাগর থেকে বাম প্রান্তে মিলনের নিয়ন্ত্রণে যেটা মিলন, বাম দিক থেকে মিলন ঢুকে পড়বেন, কাকে দেবেন? মিলন থেকে ওরা মাতিয়াজ বাবলু, সাবেক ন্যাশনাল খেলোয়াড়টি বাবলু থেকে পলাশ পাহান রাখতে পারে না। 1 সেকেন্ড কাউন্টার আগে এই মুহূর্তে অবশ্য নীলফামারী পৌরসভা যেটি বলছিলাম সুপ্রিয় দর্শক, নিঃসন্দেহে অঙ্কুর ছিলেন হিমাগার লিমিটেড, ব্লিং লেদার প্রোডাক্ট লিমিটেড এবং সেলিম ফাউন্ডেশনের সহযোগিতায় জেলা ক্রীড়া সংস্থা নীলফামারীর আয়োজনে, জেলা প্রশাসন নীলফামারীর আয়োজনে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট 2025 আল আমিন রাখতে পারল, সেখান থেকে আবু সাইদ থেকে অবশ্য সজীব থেকে বাম প্রান্তে যাত্রা উত্তম রাখতে পারে না, বল চলে গেল গোল লাইনের বাহিরে। সকলের প্রতি কৃতজ্ঞতা রাখবো। এখন পর্যন্ত খেলার ফলাফল সৈয়দপুর উপজেলা দল 0, নীলফামারী পৌরসভা দল 0। এই যখন খেলার অবস্থা, তখন প্রথমবারের মতো মাইক্রোফোনে পরিবর্তন আসছেন স্নেহাশিস রবি। ধন্যবাদ এম এ মতিন ভাই। দর্শক মন্ডলী, জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট 2025-এর মেগা ফাইনালে আমি রবিউল ইসলাম আপনাদের প্রত্যেককে জানাচ্ছি স্বাগতম। আপনারা দেখছেন এই মুহূর্তে নীলফামারী পৌরসভা বনাম সৈয়দপুর উপজেলার মধ্যে জাঁকজমকপূর্ণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আজকের এই ফাইনাল ম্যাচটি। এজন্য দুটি দল নয়, দুটি মহরণ, দুটি মন্ত্র, সেই মন্ত্র উচ্চারণ ইতিমধ্যে হাজির হয়েছেন হাজারো দর্শকের সমাগমে মুখরিত ইতিমধ্যে নীলফামারীর বড় মাঠ। খেলার ফলাফল নীলফামারী পৌরসভা 0, সৈয়দপুর উপজেলা 0। আক্রমণে লেফটেন্ডে আল আমিন বলটিকে নিয়ন্ত্রণে রেখেছেন, সেক্ষেত্রে অবৈধভাবে ট্যাকেল করার কারণে ফাউল। ফ্রি কিক নীলফামারী পৌরসভার অনুগ্রান্ত করে বাড়িয়েছেন উদ্দেশ্য দীপক, নিয়ন্ত্রণে বলটিকে নিয়েছেন, কাকে দিবেন সেটা তো খেলা দেখছেন, সেক্ষেত্রে আলমকে আলতো করে দিয়ে আবার 1-2 পাতে খেলার চেষ্টা, এবং তার আগেই বল গোল লাইনের বাইরে কর্নার, এবং এই কর্নার থেকেই
এই কর্নার থেকে নীলফামারী তাদের গোল ব্যবধানটাকে তৈরি করতে পারে কিনা এবং সেই জায়গা থেকে সৈয়দপুর উপজেলা তারা কিভাবে এই কর্নারটাকে সেভ করে সেটি দেখার বিষয়। কর্নার স্পটে বলটিকে বসিয়ে নিয়েছেন, সেক্ষেত্রে আবু সাইদ চতুর্থ খেলোয়াড়কে দেখছেন, কাকে দিবেন, লম্বা করা দিয়েছেন, অসাধারণ দেখার মতো কিন্তু একটা হেড নিয়েছিলেন, সেক্ষেত্রে সজীব গোলবারের সামান্য পথ দিয়ে মাঠের বাইরে একটা বিপজ্জনক হেড কিন্তু তিনি নিয়েছিলেন। দর্শকরা উল্লাসিত উদ্ভাসিত। এই মুহূর্তে নীলফামারী পৌরসভার দর্শকদের একটা আওয়াজ শুনতে চাই, আওয়াজ কি হবে? সৈয়দপুর উপজেলার দর্শকদের আওয়াজ শুনতে চাই, আওয়াজ কি হবে? এ পর্যায়ে দু দলের সমর্থকদের নীলফামারীর মাঠকে কাঁপিয়ে দিতে হবে, একই সুরে বলতে হবে আওয়াজ আওয়াজ। এই মুহূর্তেই পানির বিরতি সামান্য। খেলার ফলাফল নীলফামারী পৌরসভা 11-0, সৈয়দপুর উপজেলা 0। এখানে পানির ব্যবস্থা করতে হবে। কমেন্ট্রি বক্সে পানি দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। কমেন্ট্রি বক্সে পানি দেওয়ার জন্য আমি সবিনয়ভাবে অনুরোধ করছি। এবং সেই সাথে আপনারা যারা শরীফ ভিডিওর পর্দা আজকের এই লাইভটি দেখছেন এবং অন্যান্য মিডিয়ার যে পর্দা রয়েছে সেখানে আপনারা যারা লাইভটি দেখছেন, আপনাদের সকলকে অবশ্যই আমরা স্বাগত জানাচ্ছি। আপনারা সকলেই এখন পর্যন্ত যেভাবে অত্যন্ত সুচারুভাবে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে থেকে খেলাটি উপভোগ করছেন, অবশ্যই আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। নীলফামারীর মানুষ কিন্তু আজকে দেখিয়ে দিয়েছে কিভাবে শৃঙ্খলা বজায় রাখতে হয়। নীলফামারীর মানুষ বুঝিয়ে দিয়েছে যে কিভাবে হাজারো মানুষের সমাগমে কোন রকমের প্রোটেকশন ছাড়াই এরকম সুচারুভাবে খেলা উপভোগ করা যায়, সেটি কিন্তু দেখিয়ে দিচ্ছে। এখানে মাত্র কয়েকজন স্বেচ্ছাসেবক বাট হাজারো হাজারো দর্শকের উপস্থিতি আজকে তারা যেভাবে একদম স্তব্ধ হয়ে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থেকে খেলা দেখছেন, নিঃসন্দেহে এই দর্শকেরা কিন্তু সাধুবাদ পাওয়ার যোগ্য। এখন চলছে পানির বিরতি। আপনাদেরকে জানিয়ে রেখে যে আজকের এই জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনালটিতে এ পর্যায়ে যারা সহযোগিতা করেছেন তারা হচ্ছেন মেজার আবারও শুরু হয়ে গেছে পানির বিরতি। পানির বিরতির পর আবারও খেলায় আমরা ফিরিয়ে যাচ্ছি। আক্রমণে রকি বাড়িয়েছেন ফারুকের উদ্দেশ্যে, লেফটিং আক্রমণ যাচ্ছে সৈয়দপুর, তার আগে রেফারি হুইসেল। থ্রোইন নীলফামারী পৌরসভার অনুকূলে, কাকে দিবেন? চতুর্থ খেলোয়াড়কে দেখছেন, সেক্ষেত্রে আলতো করে বাড়িয়েছে উদ্দেশ্য আলামিন বলটিকে নিয়ন্ত্রণে নিয়েছেন। রাইটিং আক্রমণ যাচ্ছে আলামিন, করা মার্কিং করে কিন্তু সেক্ষেত্রে ফারুক, এবং তার আগে ফাউল, ফ্রি কিক নীলফামারী পৌরসভার অনুকূলে। সেক্ষেত্রে ফ্রি কিক নেবেন আবু সাইদ। প্রথম খেলায় আবু সাইদ এর একটি সামান্য জায়গা থেকে এই সেট পিস থেকে ডিরেক্ট বলটিকে জালে প্রবেশ করেছে এবং এই টুর্নামেন্ট থেকে এখন পর্যন্ত সেটি কিন্তু দেখার মতো একটা চমকপ্রদ গোল ছিল। এবার আলামিন একটা বল সেট পিস পেয়েছেন, এই জায়গা থেকে তিনি আবারও গোলবারে পরিণত করতে পারেন কিনা, একটা গোলের দেখা পান কিনা দেখা যাক। দিয়েছেন আবারও, সেক্ষেত্রে গোলরক্ষক আবির নিজের নিয়ন্ত্রণে নিলেন, কাকে দিবেন? আবির বলটিকে নিজের বিশ্বস্ত দস্তনায় রেখেছেন, কাকে দিবেন? চতুর্থ খেলোয়াড়কে দেখছে, সেক্ষেত্রে আলহামিন এবং আবিরের একটা কিন্তু আমরা রসায়ন দেখতে পাচ্ছি। আলহামিন সামনে দাঁড়িয়ে রয়েছেন, আবির বলটিকে হাতে নিয়ে কাকে দিবেন উদ্দেশ্য লম্বা করে দিয়েছেন চতুর্থ খেলোয়াড়, সেক্ষেত্রে মুর্শিদুর বলটিকে নিয়ন্ত্রণ নিতে পারেননি, তার আগেই হিমেল তিনি বিপদমুক্ত করলেন। সেখান থেকে আবার আলামিন থেকে নলক বিপদমুক্ত করার চেষ্টা, সেক্ষেত্রে আবারও রফিক বলটিকে নিয়ন্ত্রণের চেষ্টা রাখতে পারলেন না, তার আগে রেফারি হুইসেল, ফাউল, ফ্রি কিক নীলফামারী পৌরসভার অনুকূলে। এই মুহূর্তে খেলার ফলাফল নীলফামারী পৌরসভা 11-0, সৈয়দপুর উপজেলা 11-0। চলছে প্রথমার্ধের
প্রথমার্ধের এখন পর্যন্ত 27 মিনিট অতিবাহিত হয়ে গিয়েছে, কিন্তু কোন দলেই কিন্তু গোল করতে পারেনি। গোল নামক যে কাজের কাজটি, এটা যত দ্রুত করতে পারবে, যত দ্রুত করে দেখাতে পারবে, ততই কিন্তু দুই দলের জন্য মঙ্গল। যে দল আগেই গোল করতে পারবে সেই দলটা কিন্তু অনেকটা অ্যাডভান্টেজের দিক থেকে এগিয়ে থাকবে। সেক্ষেত্রে আল আমিন বলটিকে বসিয়ে নিয়েছেন, কাকে দিবেন? সত্যকারকে দেখছে আলতো করে বাড়িয়েছেন, সেক্ষেত্রে উদ্দেশ্য দীপক, তার আগে রেফারির পতাকা অফসাইড নামক নিষিদ্ধ জালে কিন্তু পা দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় দীপক। তাকে পতাকা ভাসিয়ে জানিয়ে দিলেন সহকারী রেফারি টিআই সামি যে না, তুমি অবৈধ পথে পা বাড়িয়েছ, অর্থাৎ তোমার এই জায়গা থেকে এই গোলটা কাউন্ট হবে না, যদিও হয়ে যায়। সেটি বুঝিয়ে দিলেন টিআই সামি। নলক বলটিকে বসিয়ে নিয়েছেন, উদ্দেশ্য সতীর্থ খেলোয়াড়, কাকে দিবেন? কিন্তু না, সেক্ষেত্রে মিলন ডাকতে পারলেন না। মিলন থেকে আবারও 2 নম্বর জাতীয় পরিচিত খেলোয়াড়, তার আগেই সাইড লাইনের বাইরে থ্রোইন। মিলন দিয়েছেন মাতিয়াস বাবলুর উদ্দেশ্যে, মাতিয়াস বাবলু থেকে লেফট দিয়ে আবার মিলন। সাগর মহন্ত বলটিকে নিয়ন্ত্রণের চেষ্টা করেছিলেন কিন্তু রাখতে পারেননি। আবার আক্রমণে রকি বাড়িয়েছেন সাগর মহন্ত কাকে দিলেন? ভুল পাস, সেখান থেকে আবু সাইদ থেকে সুমন নিয়ন্ত্রণে বলটিকে নিয়েছেন, সেখান থেকে সজীব বাড়িয়েছেন রাইট ইন আক্রমণ উত্তম বলটিকে নিয়ন্ত্রণে কিন্তু রাখতে পারলেন না, বল সাইড লাইনের বাইরে। সেক্ষেত্রে মিলন ক্ষিপ্র গতিতে এগিয়ে এসে বলটিকে পাঠিয়ে দিলেন সাইড লাইনের বাইরে। থ্রোইন নীলফামারী পৌরসভার অনুকূলে। উত্তম বল দিয়েছেন আবু সাইদের উদ্দেশ্যে, নিয়ন্ত্রণে বলটিকে নিয়েছেন, সেক্ষেত্রে আল আমিনকে করা মার্কিং গেছে রকে। আল আমিন ডিবক্সের মধ্যে ঢুকে পড়েছেন এবং একটা অভিযান দর্শকদের উল্লাস উন্মাদনা করেছিলেন, কিন্তু এবং সেই জায়গা থেকে দর্শকরা কিন্তু গোল লাইনের বাইরে কর্নার, এই কর্নার থেকে একটা সুযোগ তৈরি করতে পারে কিনা, গোল ব্যবধানটাকে তৈরি করতে পারেন কিনা, এটি দেখার বিষয়। এক্ষেত্রে আবু সাইদ, দর্শকরা কিন্তু চিৎকার করে ছিল যে একটা ফাউলের জন্য, সেই ফাউলটা কিন্তু কাউন্ট করেননি ভুবন মোহন তরফদার। এক্ষেত্রে আবু সাইদ আলতো করে একটা ছোট্ট জায়গার মধ্যে থেকে তাকে কিন্তু কর্নার কিকটা নিতে হবে। আবু সাইদ এখানে ডিবক্সের মধ্যে একটা গোল এরিয়ার মধ্যে প্লেয়ারদের একটা জটলা, সেটি সারিয়ে দিলেন ভুবন মোহন তরফদার। এক্ষেত্রে আল আমিন দৌড়ে এসেছেন, সেক্ষেত্রে আবু সাইদ দিয়েছেন আল আমিনের উদ্দেশ্যে, আল আমিন পাশ কাটিয়ে গেল চেষ্টা শিপন বড্ডা, তিনি কিন্তু বলটিকে পাঠিয়ে দিলেন মাঠের বাইরে। সংগত কারণে থ্রোইন নীলফামারী পৌরসভার অনুকূলে। আল আমিন বলটিকে নিয়ন্ত্রণের চেষ্টা, তার আগেই এক্ষেত্রে বাধা দিয়েছেন মাতিয়াস বাবলু, একটা বলই করে দিয়েছেন, ক্রস দেখেছে এবং তার আগেই বল। এক্ষেত্রে বোবো, তিনি কিন্তু ফরেন প্লেয়ার, এই বোবো প্রথম গোলটি করতে পারতো, তাহলেই কিন্তু দর্শকের একটা আমরা আলাদা উন্মাদনা দেখতে পেতাম। সেক্ষেত্রে নলক থেকে পলাশ থেকে আবার ব্যাক পাস, সেখান থেকে নলক উদ্দেশ্য সতীর্থ খেলোয়াড় রাখতে পারলেন না, ভুল পাস। আবু সাইদ সুতাম দেহের অধিকারী, রেফারির বাসি, ফাউল, ফ্রি কিক সৈয়দপুর উপজেলার অনুকূলে। এই মুহূর্তে খেলার ফলাফল নীলফামারী পৌরসভা 11 0, সৈয়দপুর উপজেলা 0। এই যখন খেলার অবস্থা ঠিক সেই মুহূর্তে দ্বিতীয়বারের মতো ধারাভাষ্যের পরিবর্তন আসছেন শ্রদ্ধেয় এম এ মতিন ভাই। ধন্যবাদ রবিউল ইসলাম রবি। টানা কয়েকদিন ধরে কিন্তু অনেক জল্পনা কল্পনা চলছে যে সৈয়দপুরের খেলোয়াড়দের যে প্র্যাকটিস এবং নীলফামারী পৌরসভার খেলোয়াড়দের বর্তমান রানিং এবং সাবেক যে ন্যাশনাল টিমের খেলোয়াড়রা রয়েছে তারা কোন ছকে খেলবে, পক্ষান্তরে আমাদের উত্তরের ফুটবলের বড়দাও শিপন কোন ছক একে খেলবে সেটি কিন্তু প্রমাণিত হচ্ছে। দুজনের খেলোয়াড়রাও একে অপরের যে পরিকল্পনা সেটি কিন্তু ধরে নিয়েছে। দুজন আবু সাইদ এবং মাতিয়াস বাবলু, ম্যাচটি যেন ভুবন মোহন তরফদার। নীলফামারীর গর্ব, উত্তরের গর্ব, বাংলার গর্ব যেন ভুবন মোহন তরফদার। সমীরউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের গেম শিক্ষক একেবারে 1:1 দাঁড়িয়েছিলেন, জানান দিলেন অবৈধভাবে ট্যাকেল করা হয়েছে, যে কারণে অবশ্য ডেড বল লাভ করেছে দলটা। সৈয়দপুর পৌরসভা জনাব এরশাদ হোসেন পাপ্পু যেমনটা চিন্তিত, এদিক থেকে আমাদের সম্মানিত অতিরিক্ত জেলা প্রশাসক
রাজস্ব মহোদয়, আমরা স্যারের প্রতি জনাব সাইদুল ইসলাম, আমরা তিনি কতটা পৌর প্রশাসক মহোদয় জনাব সাইদুর রহমান, জনাব সাইফুল ইসলাম স্যার কতটা বিষণ্ণতায় ভুগছেন তার প্রমাণ কিন্তু মিলছে খেলার মাঠে। আমরা বাম প্রান্ত থেকে সেখান থেকে সুমন থেকে হিমেল, যাত্রা হিমেল, নীলফামারীর ফুটবল আতুর ঘর নীলফামারী ফুটবল একাডেমি, নীলফামারী ফুটবল একাডেমির এই খেলোয়াড়রাই আজকে জেলা বিভাগ পরবর্তী পর্যায়ে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করছি। আমরা তাদের সকলের জন্য শুভকামনা রাখবো। কাল ক্ষেপণ এই যাত্রায় আবির ওহাব ফুটবল একাডেমি এবং নীলফামারী ফুটবল একাডেমি। আমাদের সম্মানিত জেলা ক্রীড়া অফিসার মহোদয় জনাব আবুল হাসিম, একজন মানুষ দুইটা জেলার ক্রীড়া অফিসারের দায়িত্বে, দুইটা জেলা ক্রীড়া সংস্থার অ্যাডক কমিটির সদস্য সচিব। আমরা কৃতজ্ঞতা রাখবো আমাদের সম্মানিত জেলা ক্রীড়া অফিসার মহোদয়ের প্রতি, আমরা কৃতজ্ঞতা রাখবো এই আয়োজনের সাথে। নিঃসন্দেহে আমরা দীপক থেকে যাত্রা আবির, সৈয়দপুর দলের নিয়মিত দলীয় গোলরক্ষক জসিম ফ্লাইট মিস করার কারণে কিন্তু নীলফামারীর এই দলীয় গোলরক্ষক আবিরকে খেলানো হয়েছে আজকে সৈয়দপুর দল। নিজের জাপ চেনানোর সুযোগ তৈরি হয়েছে আবিরের জন্য, এটি বলতে হবে। দলীয় গোলরক্ষক আবির থেকে যাত্রা হিমেল, লম্বা করে হেড, হিমেল থেকে সজীব সেন্টার সার্কেল বরাবর জায়গায়, সজীব থেকে আবু সাইদ থেকে আবার সুমন, ফকিরা ফুলের এই খেলোয়াড়টি সুমন অফসাইড সংক্রান্ত বিধি ভঙ্গ, যে কারণে সহকারী একদিকে অপরপক্ষে গোবিন্দ রায় এবং ফোর্থ অফিসিয়াল জনাব রওশন কবি, ম্যাচ কমিশনার জনাব অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোহেল, জিপি জসকোর নীলফামারী মহোদয়, জনাব নাসির উদ্দিন সাবেক ফুটবলার এবং নির্বাহী সদস্য জেলা ক্রীড়া সংস্থার অ্যাডক কমিটি, পাশাপাশি জনাব জহুরুল আলম আমাদের জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক মহোদয়, জনাব মিজানুর রহমান সহ আমাদের জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত নির্বাহী সদস্যবৃন্দ যারা রয়েছেন, আমরা তাদের সকলের জন্য শুভকামনা রাখবো। যাত্রা তিনজন খেলোয়াড় অবশ্য ব্লক তৈরি করেছেন, এই ব্লকটা টপকিয়ে প্রাচীরটা টপকিয়ে বোবো কি করবেন অন দ্য মার্ক সজীব ইউসুফ বাম্বা গত ম্যাচে খেলেছিলেন অবশ্য ইউসুফ বাম্বা, আজকে খেলানো হচ্ছে বোবো কাল ক্ষেপণ গ্রাউন্ডে মারলেন সরাসরি দলীয় গোলরক্ষক। এমন করে বলতে হবে কিন্তু দলীয় গোলরক্ষক একেবারে সন্তান তার মায়ের কোলে এসে ঘুমিয়ে পড়লো। দলীয় গোলরক্ষক আবির তুর্কি এই দলীয় গোলরক্ষক। তবে আজকে প্রচুর আদম ফল আপনারা লক্ষ্য করছেন, যে ফলেরা যে আদম সন্তানেরা গাছের উপরে থাকে তাদেরকে বলা হয় আদম ফল। লম্বা করে হেঁটে আসবে উল্লেখযোগ্য সংখ্যক দর্শকেরা উপস্থিত। ডোমার ডিমলক, সৈয়দপুর, কিশোরগঞ্জ, নীলফামারী সদর, প্রত্যেকটা প্রান্তের দর্শকরা ছুটে এসছেন আজকের এই খেলাটা উপভোগ করবার জন্য, এবং এতগুলো মানুষকে যারা হাটে পরিণত করবার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন আমরা কৃতজ্ঞতা রাখবো আমাদের মান্যবর জেলা প্রশাসক মহোদয়ের প্রতি। নিঃসন্দেহে জেলার মানুষেরা কি প্রত্যাশা করে, জেলার প্রত্যেকটা মানুষের মনোবাসনা পূর্ণতা আনয়ন করবার জন্য যেটি করা দরকার সেটি কিন্তু তিনি করেছেন। জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের আয়োজন, এটির মধ্য দিয়ে পুরো আমরা
কৃতজ্ঞতা রাখবো আমাদের আজকের আয়োজনে আমাদের সম্মানিত প্রধান অতিথি মহোদয় জনাব শহীদুল ইসলাম এডিসি এবং বিভাগীয় কমিশনার মহোদয় নিজের শতব্যস্ততাকে অতিক্রম করিয়ে আজকে শুধুমাত্র নীলফামারীর প্রশাসকের সম্মানিত কর্মকর্তা বৃন্দের ডাকে, নীলফামারীর সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দের ডাকে এই অঞ্চলের মানুষদেরকে অনুপ্রেরণা এবং উৎসাহ উদ্দীপনা যোগানোর জন্য আমাদের মাঝে উপস্থিত থেকে আজকের এই আয়োজনটাকে প্রাণবন্ধ করেছেন। আমরা কৃতজ্ঞতা রাখবো আমাদের আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথি মহোদয়ের প্রতি। নিঃসন্দেহে জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম এলডিসি এবং বিভাগীয় কমিশনার মহোদয় শুরু থেকে আমাদের মাঝে উপস্থিত থেকে আজকের এই খেলার উপভোগ করছেন। এখন পর্যন্ত কিন্তু দুটো দল চমৎকার ট্যাকটিক্স খাটিয়ে খেলছেন 4-2-4 ফরম্যাটে। রসন ভাই বাম প্রান্ত থেকে যাত্রায়, তারপরে বাম প্রান্ত থেকে মিলন বাবলু, মাতিয়াজ বাবলু, এখানে বাবলু, বাবলু থেকে বসে পরাশ, 3 পাহানের 1 পাহান, কাল্লু পাহান, পরাশ পাহান, সামুয়েল পাহান। ওদের দলীয় কোচ, দলীয় কোচ জনাব এরশাদ হোসেন পাপ্পু, পাশাপাশি টিম ম্যানেজার জনাব সুশান্ত রয়, সৈয়দপুর ফুটবল একাডেমি, সৈয়দপুর ফুটবল কোচিং সেন্টার এবং মিহির স্পোর্টিং ক্লাব। জেলার প্রত্যেকটা উপজেলায় পর্যাপ্ত ফুটবলের পরিসরটা আছে, প্রত্যেকটা ইউনিয়নে ফুটবলের আয়োজন হয় এবং এই আয়োজনগুলোকে পরবর্তী পর্যায়ে বড় আকারে ধারণ করবার জন্য এই জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট আজকের এই আয়োজনটা প্রত্যেকটা দর্শকের মণিকোঠায় জায়গা করে নিতে সক্ষম হয়েছে। আমরা গত ম্যাচগুলোতে গোল বন্যা দেখেছিলাম, আজকের ম্যাচে ঠিক তার যেন উল্টোটা। একাধিক খেলোয়াড়, আমরা নলক থেকে সুমন, সুমন থেকে হিমেল, হিমেল থেকে উঁচু করে বাড়িয়েছেন, লম্বা করে হেড, সেখান থেকে ফারুক, লেফট ব্যাক সজীব, কাঁধে উঠেছিল কিন্তু সজীব, ম্যাচটাতে যেন ভুবন মোহন তরফদার। নির্ধারিত সময়ের সাথে অর্থাৎ প্রথমার্ধ শেষে আমরা দয়া করে যে যে জায়গায় রয়েছে ওই জায়গায় থাকবো। আমরা কমিটির ভাইরা সমস্ত দর্শকের মনোযোগ প্রত্যাশা করছি। প্রথমার্ধের খেলা শেষে আমরা যে যে জায়গায় রয়েছে ওই জায়গায় থাকবো। সকলকে নিজ নিজ জায়গায় থাকার জন্য অনুরোধ করছি। আমরা সৈয়দপুর দলের সৈয়দপুর উপজেলা ক্রীড়া সংস্থা আমাদের নীলফামারীর প্রথম ন্যাশনাল টিমে ডাক পাওয়া ক্রিকেটার মুক্তার সিদ্দিকী, ক্রিকেটের লোক হয়ে কিন্তু ফুটবলের সাথে ওতপ্রোতভাবে জড়িত এই মানুষটি। ছাত্র প্রতিনিধি সানি এট এ টাইম নির্ধারিত সময়ের সাথে আরো 2 মিনিট খেলা হবে, এটি জানান দিলেন ম্যাচ রেফারি ও হট অফিসিয়াল জনাব হোসেন কবির। আমরা বাম প্রান্তে যাত্রা মোরশেদুল, মোরশেদুল থেকে অবশ্য 2 জন দুদিকে রাখতে পারলেন। আমরা সুমন 1 সেকেন্ড কাউন্টার এলাকায় মুহূর্তে অবশ্য নীলফামারী পৌরসভা বাবা দীপক আবির কিন্তু বলের লাইনে দাঁড়িয়ে রয়েছেন আবির। আবির টাকা পাঠিয়ে বাবলু, আমরা বাবলু অ্যাটাক কাউন্টার অ্যাটাক 4-2-4 ফরম্যাট একটা দল। প্রণয় হিমেল, আবু সাইদ, তবে দর্শকদের মনোযোগ প্রত্যাশা করছি। আমরা যে যে জায়গায় রয়েছি দয়া করে সেই জায়গায় থাকবো। আমাদের খেলার মধ্যবিরতিতে খেলোয়াড়রা নিজস্ব টেন্টে চলে যাবেন এবং যথারীতি শিল্পকলা একাডেমির আরেকটা ডিসপ্লে অনুষ্ঠিত হবে। আমরা নৃত্যশিল্পীদের এমন করে বলবো আপনারা সেন্টার সার্কেলে গিয়ে নৃত্যটা পরিবেশন করবেন, একেবারে সেন্টার সার্কেল মাঝখানে গিয়ে, মাঠের মাঝবৃত্তে গিয়ে। উত্তম থেকে যেটা সাগর থেকে অফসাইড। এটা কি হলো ভাই? আমরা সমস্ত দর্শকের মনোযোগ প্রত্যাশা করছি। আমরা যে যে জায়গায় রয়েছি দয়া করে সেই জায়গায় থাকবো।
সকলকে নিজ নিজ জায়গায় থাকার জন্য অনুরোধ করছি। খেলার মধ্যবিরতিতে একটা ডিসপ্লে প্রদর্শিত হবে। হিমেল টাকা বসে পলাশ টাকা বাবলু। আমরা জিতে জায়গা রয়েছে, দয়া করে সেই জায়গায় থাকবো। খেলোয়াড়রা নিজস্ব ট্রেনে যাবেন। খেলোয়াড়রা এই নৃত্যশিল্পীরা ঢুকে যান, নৃত্যশিল্পীরা চলে যান, মাঠে যান। নৃত্যশিল্পী যারা রয়েছেন মাঠে যান। আমাদের নীলফামারী শিল্পকলা একাডেমি নৃত্যশিল্পীদেরকে মাঠে যাওয়ার জন্য অনুরোধ করছি। যাও তোমরা মাঠে যাও, মাঠে যাও। ভাই একটু পানি দেবেন, একটু পানি পরিচালনা করতে তোমরা মাঝখানে যাও ভাই, মাঝখানে দেন না, মাঝখানে দেন। ওইখানে করলে তো হবে না ভাই, মাঝখানে দেন, পিছিয়ে দেন, সেন্টারে দিয়ে দেন ভাই, একটু পিছিয়ে দেন না। হ্যাঁ পিছিয়ে দেন, মাঝখানে দেন, সবাই দেখুক। আচ্ছা সবাই, শুধুমাত্র বোধ হয় আমাদের নির্ধারিত লোকদের যাওয়া দরকার। অন্য যারা যাচ্ছেন তাদেরকে আমরা মাঠের বাইরে থাকার জন্য অনুরোধ করবো। দেখো সাধুগত সবাই সামনে তো জায়গা নেই। আরেকটু সংযোজন করাবো। আজকে আমরা আরেকটা ইতিহাস তৈরি করব। আমাদের আজকে পুরস্কার বিতরণী পর্ব মাঠের মাঝখান থেকে হবে। এমন অবস্থা আমরা ভাই এই যে নাংটা গিন্দিয়ালাটাও মাঠের মাঝখান দিয়ে যাচ্ছে, এটা কোনো কথা? এটা কোনো কথা নাকি ভাই? আমরা একটি ডিসপ্লে উপভোগ করবো, এটি প্রদর্শন করবে আমাদের জেলা শিল্পকলা একাডেমির খুদে শিল্পীবৃন্দ। আমরা সাউন্ড একটু পানি দিবেন, রেফ্রিজারেটর একটু পানি খাওয়াবেন তো ভাই। নজরুল ভাই বাংলাদেশের নানান জেলায় নানান সামনের বাবারি পরমান মানুষে মিলেন সরল শিরা খন্ড কাজে লাইরে দিঘা বুকের শোভা যেদিকে পানি বাংলাদেশের নানান জেলায় নানান রূপ আকর্ষণ নীলফামারী পরমান মানুষে গিয়া সরল শিরা খন্ড কাজে লাইরে দিঘা বুকের শোভা যেদিকে পানি নীলফামারী ছিল একদিন সারি সারি দুদিনের আজকে চাষি ফলায় সোনার আজকে চাষি ফলায় সোনার সবজি সর্বদাই নীলফামারী দাপন যায় সুন্দর করে ভক্কা করি নীলফামারীর নীল সাগরে দেশ বিদেশের পাখি চরে দেখলে সে যায় চুড়াইয়া উদাস হইয়া যাই ভাওয়াইয়া উদাস হইয়া যাই ভাওয়াইয়া রাজা ছিলেন তাই নাই তো সে রাজবাড়ি যাই করে মাঝা গেছে শিল্পনগরী উত্তরের শিল্পনগরী নীলফামারী যার উদ্যোগে কর্মী সবাই হয় মন্দা এখন অতীতের বিষয় মন্দা এখন অতীতের বিষয় স্বাবলম্বী হয় সবাই ভবিষ্যতের পথ দেখায় এগুলোবে না যেতে বাংলাদেশের নানান জেলায় নানান রূপের আকর্ষণ নীলফামারী গিয়াই প্রমাণ পায় মানুষে গিলাম সরল শিকার কোনো কাজে নাই রে দিঘা রূপের শোভা যেদিকে পাবে মানুষে গিলাম সরল শিকার কোনো কাজে নাই রে দিঘা রূপের শোভা যেদিকে পাবে
ধন্যবাদ। আমরা এ পর্যায়ে আমন্ত্রণ জানাবো স্বর্গীয় রজনীকান্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের তাদের নৃত্য পরিবেশন করার জন্য। স্বর্গীয় রজনীকান্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঠের মাঝখানে যাওয়ার জন্য অনুরোধ করব। আমরা তোমরা যাবে এখানে এই আমার ছোট্ট ছোট কোথায় কোথায় আমার স্বর্গীয় রজনীকান্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা এই পর্যায়ে নৃত্য পরিবেশন করবেন। আমরা তাদেরকে মাঝ মাঠে যাওয়ার জন্য অনুরোধ করছি। একটু ফাস্ট হও তোমরা, একটু তাড়াতাড়ি যাও। যে ডান্স দিছে বুঝছেন, কঠিন ডান্স দিছে আজকে। মোশারফ চাচা, প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট কবে হবে? আমি তো প্রতিদিন প্র্যাকটিস করেছি, বল খেলবো তো। আমি তো উপর মাঠে খেলি। মা ও বাবার জন্য সেরা আরে আছে কথা সোহাগ চাঁদ বদনি ধনি নাচব তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচব তো দেখি, পালা নাচব দেখি, পালা নাচব দেখি, পালা নাচব দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচব তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচব তো দেখি। ভালো সুন্দরী ভালো চুল, ভালো সুন্দরী ভালো চুল, ফুল মালা ভেঙে ফুল সোহাগ চাঁদ বদনি ধনি নাচব তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচব তো দেখি।
একটা হাততালি তো দেয় এই খুদে নৃত্যশিল্পীদের জন্য, একটা হাততালি তো দেয় নাকি ভাই? এদিক থেকে খোলা কাগজের সাংবাদিক সহ আমাদের ধন্যবাদ তোমাদেরকে, ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, এটা করতালি দিব আমরা সবাই এদের জন্যই। চমৎকার নৃত্য পরিবেশন করলো তারা। তবে খেলা শেষে আরো থাকছে, অবশ্য আরো নৃত্য থাকবে খেলা শেষে। হ্যাঁ ভাই, আমরা এই শিল্পীদেরকে পিছনে আসার জন্য। আপনি সামনে গেলেন কেন ভাই? বুঝতেছি আপনি সামনে গেলেন কেন? শখ ভাইকে বললাম ভাই বের হয়ে যাইয়েন না ভাই, এখানে বললেন তো যাইয়েন না কোথাও। আমরা সকলকে বের হয়ে আসার জন্য অনুরোধ করছি, একটু বের হয়ে আসবেন সবাই। আরে ভাই রে ভাই, চেয়ারটা পড়ে যাবে, কি করবো প্রথম? ভাই একটু আপনি পিছেন ভাই, বড় ভাই ভাঙিয়ে বড় ভাই একটু পিছেন ভাই। হ্যাঁ ভাই ভাই একটু পিছায় যান। এই সামনের মানুষগুলো একটু বিকাশ বাদাম 180 কিলোমিটার স্পিডে দৌড়াচ্ছে কিন্তু একটু পিছনে। আর আর আরো কেন ভাই, এইটা একটু অমনখানিকে বলবো মনে হয়। তবে মনির ভাই কিন্তু বারবার বিভিন্ন নির্দেশনা দিচ্ছে। আমরা দ্বিতীয় অর্ধের খেলায় চলে আসবো, যথারীতি অঙ্কুর সিড অ্যান্ড হিমাগার লিমিটেড, ব্লিং লেদার প্রোডাক্ট লিমিটেড। আমরা মঞ্চের সামনে যে শিল্পীরা রয়েছে আমরা তাদেরকে মঞ্চে ভাই এটা জায়গায় পাচ্ছি না আমি রে ভাই। আমরা আমাদের মাঠের বাইরে সকলকে আসার জন্য অনুরোধ করছি, সকলে মাঠের বাইরে আসবে, সকলকে মাঠের বাইরে বের হয়ে আসার জন্য অনুরোধ করছি। ভাই স্ট্যান্ডার্ড লাগতেছে কিন্তু আপনার কিছুক্ষণ ভাই আমাদের মঞ্চের সামনে যারা রয়েছেন তারা একটু এদিকে চলে আসেন, কিছুক্ষণের মধ্যে আবার শুরু হতে যাচ্ছে। না বসলে আপনারা বের হয়ে আসেন, না ভালো কথা অর্ধের খেলা। হ্যাঁ, যদি না বসেন তাহলে বের হয়ে আসেন। বসেন বসেন। আচ্ছা, এই যে দেখেন আমাদের এই প্রান্তের দর্শকেরা তারা কত ভদ্রতার সহিত বসে রয়েছে। আমরা বরাবরই বলে থাকি আমাদের এই অঞ্চলের দর্শকেরা অত্যন্ত শান্তিপ্রিয়, সুশৃঙ্খল। যে কালা লুঙ্গিওয়ালা ঢুকছে রে। তবে আগামীকাল সৈয়দপুর রেল মাঠে কোচিং সেন্টারের এ দল এবং চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে। আপনাদের সকলকে আগামীকাল রেল মাঠে যাওয়ার জন্য অনুরোধ এবং এদিক থেকে সকলকে জানিয়ে দিব আগামীকাল জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নের একটা মেয়েদের খেলা অনুষ্ঠিত হবে। ইশিতারা খেলতে আসবে আগামীকাল। আর কিছু বলবো না, পরবর্তীতে প্রচার হবে। ভাই নাজুল ভাই লাগতেছে আপনার পাড়া লাগতেছে। ম্যাচ কমিশনের মহোদয় জনাব অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোহেল সালাম ভাই। আচ্ছা ওই দর্শক, হ্যাঁ হ্যাঁ ওটা বের হবে, অটোমেটিক্যালি বের হবে, অটোমেটিক্যালি বের হয়ে যাবে। খেলা শুরু করে আমরা সৈয়দপুর টেন্ডের অতিরিক্ত দর্শকদেরকে বের হয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা দীপক রয়, 2টো হ্যাট্রিক এবং 1টি গোল, মোট 7টি গোল। আল আমিন
এক ম্যাচে হ্যাট্রিক এবং আর এক ম্যাচে 2টো গোল, 5টা গোল। সাগর মহন্ত এক ম্যাচে হ্যাট্রিক, অপর ম্যাচে 1টা গোল, 4টা গোল। মঞ্চের সামনে ভাই যারা রয়েছেন একটু পিছাস, এত পরিমাণের মানুষ এসছে, অবশ্যই স্টেডিয়ামে দেওয়া দরকার ছিল। ও ক্যাম্প আর ভাই আমরা মঞ্চের সামনে যারা রয়েছে তারা একটু পিছনে আসবো ভাই, একটু পিছনে আসি। যেখানে কি ম্যাচ রেফারি যেন ভুবন মোহন তরফদার। আমরা দর্শকদেরকে বের হয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি, ভাই একটু বের হয়ে আসবেন। আমাদের নীলফামারী প্রেস ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দ সকলেই কিন্তু কাউন্টার অ্যাটাকে আরো একবার ম্যাচ রেফারি যেন ভুবন মোহন তরফদার থেকে শুরু হয়ে গেছে। সেখান থেকে দীপক ড্রন দারুণ খেলা। আবার দ্বিতীয়ার্ধে খেলা দেখছি আমরা দর্শক, যেখান থেকে দেখছেন জানাবেন কারা কোন জায়গা থেকে দেখছেন। যেটি দিয়ে অবশ্য আজকের এই ম্যাচটা কভার করা হচ্ছে উইথ নাজমুস সাকির, এটি করছেন। সেখান থেকে মিলন, সাইদপুরে মিলন, এখনো মিলন থেকে অবশ্য বাবলু ডান প্রান্তে বাড়িয়েছিলেন, বল চলে গেল আবারও পার্শ্বরেখার বাহিরে। বল বয় যারা রয়েছে আমরা তাদেরকে তাদের দায়িত্ব পালন করার জন্য অনুরোধ করছি। মোহাম্মদ প্রণয় থেকে বোবো, যাত্রা বোবো থেকে হিমেল থেকে অবশ্য ভুল পাস নলক থেকে যাত্রা পার্শ্বরেখার বাহিরে বাম প্রান্তেই প্রচুর দর্শক। তবে আজকের খেলার সেরা দর্শকের খেতাব যদি আমাকে দিতে বলেন দিব। সেরা দর্শক কে দেখেন ওই জায়গায় একেবারে আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ প্রত্যেকটা গাছের উপরে রয়েছে। এই দেখেন একটা গাছের ডালও ফাঁকা নাই, এমন কোন গাছের ডাল ফাঁকা নাই, প্রত্যেকটা গাছের ডালে উঠে অবশ্যই অনেকেই লাইভ খেলা দেখছে। শরীফ ভিডিও, কচুকাটা মিডিয়া, নীলফামারী টপ নিউজ, নীলফামারী নিউজ টাইম, খামার নীলফামারী, আরো যে মিডিয়াগুলো রয়েছে আমাদের সোহাগ আরেফিন প্রতিদিন লাইভ করে এই অঞ্চলের মানুষদের দোকানে মাঠে বসে খেলা দেখার সুযোগ করিয়ে দিয়েছে। কিন্তু সোহাগ আরেফিন পার্শ্বরেখার বাহিরে প্রত্যেককে জায়গা থেকে এই আয়োজনটাকে সাকসেস করার জন্য কাজ করছেন। আপনি লক্ষ্য করুন আমাদের সাবেকি কৃতিমান ফুটবলার নিঃসন্দেহে জিপি জাসপোর্ট নীলফামারী মহোদয় জনাব অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েব দুজন স্বেচ্ছাসেবককে নিয়ে দর্শকদের লাইনে গিয়ে বোঝাচ্ছেন যে আসলে ওঠা যাবে না, তো মাঠের ভিতরে প্রবেশ করা যাবে না। আমাদের সাথে এখন পর্যন্ত যুক্ত আছেন আমাদের আজকের খেলার প্রধান অতিথি মহোদয় যেন শহীদুল ইসলাম এনডিসি এবং বিভাগীয় কমিশনার রংপুর মহোদয়। আমরা স্যারের প্রতি কৃতজ্ঞতা রাখবো, নিজের কর্মব্যস্ততাকে গুছিয়ে তিনি প্রশাসকের কর্মকর্তাদের এই আয়োজনটায় এসে যুক্ত থেকে আজকের এই আয়োজনটা উপভোগ করছেন। সুমন থেকে বোবো রাখতে পারে না, বোবো থেকে অবশ্য পার্শ্বরেখার বাহিরে বাম দিক থেকে প্রচুর দর্শক একেবারে পৌরসভার প্রান্ত থেকে শুরু করে একেবারে লাল বিল্ডিং এর সবচেয়ে উঁচু ভবন থেকে সকলের জায়গা থেকে ম্যাচটা উপভোগ করছে। মিলান থেকে অবশ্য সাগরের গায়ে লেগে যাত্রা কর্নার লাভ করেছে দলটাও। সৈয়দপুর পৌরসভা তাদের পক্ষে কর্নার, কে আসবেন কর্নার কিক করার জন্য? এই কর্নারকে বলা হয় হাফ চান্স, আর এই হাফ চান্সটাকে ফুল চান্সে পরিণত করার একটা সুবর্ণ সুযোগ কিন্তু লাভ করেছে দলটা। সৈয়দপুর উপজেলা মাস্টারমাইন্ড ফুটবলার শিপন একাধারে খেলোয়াড়, প্রশিক্ষক, নিজের নামের পাশে অনেকগুলো টাইটেল যুক্ত রয়েছে। কিন্তু এই শিপনের কর্নার কিক নেবার জন্য দলীয় ক্যাপ্টেন শিপন অঙ্কুর সিড অ্যান্ড হিমাগার লিমিটেড, ব্লিং লেদার
প্রোডাক্ট লিমিটেড এবং সেলিম ফাউন্ডেশনের প্রতিনিধি আমাদের সাথে যুক্ত আছেন। আপনার আবু সাইদ বিপদ কাটেনি, আমাদের নাইম ভাই আমাদের সাথে যুক্ত আছেন। এটি সাইদ সহ আমাদের ব্লিং লেদারের জিএম মহোদয় আমাদের সাথে যুক্ত আছেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা রাখবো। সেলিম ফাউন্ডেশন, আল আমিন, আল আমিন, এখনো আল আমিন রাখতে পারেন না সিঙ্গাপুরের বিরুদ্ধে, কিন্তু খালি দাও ব্লিং লেদারের জিএম মহোদয় জনাব খালিদ হোসেন আমাদের সাথে যুক্ত আছেন, আমরা তার প্রতি কৃতজ্ঞতা রাখবো। এই যাত্রায় চমৎকার যোগ হেড করেছে আল আমিন। একজন খেলোয়াড় মাঠে পড়ে রয়েছেন, একদিকে একজন খেলোয়াড় পড়ে রয়েছেন। তবে যারা দেশের ফুটবলের খবর রাখেন, বাংলাদেশ নারী ফুটবল দল গতকালকে বাহরাইনকে একেবারে 7-0 গোলের ব্যবধানে পরাজিত করেছে। যথারীতি আমাদের মেডিকেল টিম যেটা প্রতিদিন আমাদেরকে সহযোগিতা করছে, আজকে অবশ্য সোহেল ভাই ছুটে গিয়েছেন। আমারটা ভাঙলো, এটা ভাঙবে, আপনি নিশ্চিত থাকলে এটা ভাঙবে। স্ট্রেচার মেডিকেল টিম স্ট্রেচারে করে অবশ্য খেলোয়াড়টাকে মাঠের বাইরে নেওয়া হবে। ভাই আর নামেন না রে ভাই, এমন করি করা এটা কোনো কথা? এই যদি ভাঙি তাহলে আমি সহ 15 জনের মির্জারি ভাঙবে। আচ্ছা, বগুড়া থেকে মজনু ভাইয়ের আসার কথা। মাঠে পড়ে রয়েছে অবশ্য মিলনকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হলো। আবারও গোল কিক থেকে নিজেদের অর্ধ থেকে দলটা সৈয়দপুর উপজেলা। আচ্ছা, সজি ভাই মাঠে আসো, মাঠে আসো, সজি ভাই মাঠে আসো, সজি বাসো ভাইয়া, সজীব মাঠে আসো। দলে গোলরক্ষক আবির, এই যাত্রা আবিরের নিয়ন্ত্রণ, কোথাও কোনো জায়গা নয়। ওই দেখেন লাল বিল্ডিং এর জানালা গুলো, এ ভাই জানালা ভাঙ্গিলে কিন্তু ফাইন দিবার লাগিবে। আচ্ছা, লাল বিল্ডিং এর উপরে ভাই একবার হাততালি হবে। এর অর্ধেক দেয় নাই, আরেকবার দিব। আচ্ছা, এক এক নাম বলে দেয় যারা আছেন। উঁচু করে বাড়িয়েছে যাত্রায় বর্ষাদুল থেকে বর্ষা রফিক থেকে বব থেকে পার্শ্বরেখার বাহিরে, বাম দিক থেকে ট্রাইন মর্শাদুল থেকে বসে পলাশ থেকে মর্শাদুল, সেখান থেকে প্রণয় রয়েছে, প্রণয় থেকে আবার পার্শ্বরেখার বাহিরে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, আমাদের আনসার সদস্য ভাইয়েরা, পুলিশ সদস্য ভাইয়েরা প্রত্যেককেই কিন্তু দায়িত্বে নিয়োজিত। আমরা সকলের প্রতি শুভকামনা রাখবো। পার্শ্বরেখার বাহিরে মাস্টার রেফারি যেন ভুবন মোহন তরফদার, এটা ইউরো কার্ড প্রদর্শন করে এ যাত্রায় শিপনের বিরুদ্ধে। শিপন মিলন ট্রাহিন বর্ষাদুল সুমন থাকা বর্ষক নলক থাকে দেখা রকি থেকে চমৎকার জোগান আবু সাইদ থেকে মর্শাদুল
শিপন শিপন থেকে মোরশাদুল, এখন মোরশাদুল জায়গা খুঁজছেন, মোরশাদুল বাবলু রাখতে পারে না, প্রণয় 1 সেকেন্ড কাউন্টার আগে এই মুহূর্তে দলটা নীলফামারী পৌরসভা। প্রণয় জায়গা খুঁজছেন, প্রণয় প্রণয় থেকে উত্তম ওভার ল্যাম্পিং করে উত্তম উত্তম থেকে কিন্তু আমরা ফারুক বাম দিক থেকে মিলন, মিলন থেকে অবশ্য সাগর মহন্ত রাখতে পারে না, যথারীতি দলীয় গোল রক্ষক সাবিনুর রহমান। তবে সকলের দাবি কিন্তু এমনটাই, আমাদের নীলফামারী পৌর প্রশাসক মহোদয়, আমাদের নীলফামারী পৌরসভার সম্মানিত পৌর প্রশাসক মহোদয় স্যার কি আছেন? স্যার আল্লাহর রাস্তায় ড্রেস করেন। বাম দিক থেকে যাত্রা মিলন, আমরা মিলন মিলন থেকে সাগর রাখতে পারলেন না, এই যাত্রা উত্তম উত্তম থেকে আবু সাইদ, সাইদের নিয়ন্ত্রণে সাইদ, সাইদ থেকে সুমন, সুমন থেকে অবশ্য আবু সাইদ। দুদলের খেলোয়াড়রা দুদলের খেলোয়াড়দেরকে চেনে অনেক আগে থেকে, তাদের মধ্যে চমৎকার বন্ডিং, যে কারণে কিন্তু কেউ কাউকে ছাড় দিয়ে খেলছে না। উত্তম উত্তম থেকে আমরা ডান প্রান্তে রাইট উইং পজিশন থেকে দীপক, দীপক থেকে আমরা সজীব, আমরা সজীব, সজীব থেকে সুমন, এখন সুমনের নিয়ন্ত্রণে সুমন, সুমন থেকে বোবো, বোবো এখনো বোবো, বোবো রাখতে পারে না, বোবো থেকে সুমন, বাম দিক থেকে সুমন, এখনো সুমন পার্শ্বরেখার বাহিরে অঙ্কুর সিড অ্যান্ড হিমাগার লিমিটেড, ব্লিক লেদার প্রোডাক্ট লিমিটেড এবং সেলিম ফাউন্ডেশন নিঃসন্দেহে যেন হাসানুজ্জামান আমেরিকায় বসে এই আয়োজনের প্রত্যেকটা দিন খবর রাখছেন। আমরা কৃতজ্ঞতা রাখবেন মানুষটার প্রতি। ম্যাচরাফে যেন ভুবন মোহন তরফদার ভাই লাগতেছে কিনা ভাই 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 একটু ভাই কি ভাই জেলা ছাত্র দলের প্রেসিডেন্ট লাগছে নাকি? লাগছে বিধাতে বলতেছি ভাই, কোনো দরকার ছিল বলার। বাংলাদেশ জামায়াত ইসলামের সম্মানিত নেতৃবৃন্দ, বাংলাদেশ ছাত্র শিবিরের সম্মানিত নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মানিত নেতৃবৃন্দ, মিলন দীপক, দীপক থেকে চমৎকার জোগান আল আমিন, আল আমিন থেকে যাত্রা সজীব রাখতে পারে না, উত্তম উত্তম থেকে আবু সাইদ, আবু সাইদ থেকে সুমন, যাত্রা সুমন, সুমন রাখতে পারে না, নরক অবৈধ ভাবে কিন্তু যাত্রায় শিপন বাধা দিয়েছিলেন সুমনকে। আচ্ছা, আমি সকল দর্শকের মনোযোগ প্রত্যাশা করছি ভাইরা, আমরা সবাই সবার জায়গা থেকে সবার জন্য একটা জোরে হাততালি দেব। সবাই এই হাততালিটা চেয়ে নিলাম আমাদের এই আয়োজনের নেপথ্যের কারিগরের জন্য, আমাদের সম্মানিত জেলা প্রশাসক মহোদয় যেরকম নাইরুজ্জামান, এই আয়োজনের নেপথ্যের কারিগর। ফাঁসি হবে তারপরে কি করতে হবে, এটি অবশ্য নির্দেশনা দিচ্ছেন যেন ভুবন মোহন তরফদার। সুপ্রিয় দর্শক, এখন পর্যন্ত খেলার ফলাফল নীলফামারী পৌরসভা 0, সৈয়দপুর উপজেলা 0। এই যখন খেলার অবস্থা তখন আরো একবার মাইক্রোফোনে পরিবর্তন, আসছেন রবি। সালাম ভাই, সালাম ভাই, আমরা পিঠটা ধন্যবাদ শ্রদ্ধেয় এম এ মতিন ভাই। একটা ডেঞ্জার জোনের সেট পিসটা পেয়েছে এই জায়গা থেকে, ভাই দর্শকদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা শান্ত হন প্লিজ, আপনারা ওই জায়গা থেকে শান্ত হন, আপনারা সহযোগিতা করুন ইনশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা, কেন আমরা এমনটা করছি ভাইরা? এরা আমরা সৈয়দপুর নীলফামারী একে অপরের পরিপূরক। আজকে আমরা এই মাঠে যাদের খেলা দেখছি ভাই, যাদেরকে নিয়ে আমরা ঝগড়া করার চিন্তা করতেছি, কালকে দেখবেন তারাই আবার একটা দলের হয়ে খেলবে। কেন আমরা এটি করব? এত সুন্দর একটা আয়োজন যারা আমাদের জন্য করিয়েছেন, আমরা তাদের সহযোগিতা করি, আমরা জেলা প্রশাসনকে সহযোগিতা করি। আচ্ছা, গোলপোস্টের পিছনে, হ্যাঁ
ওই জায়গায় কেন বিশ্ব ফুটবলে এমনটা করা হয়? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রত্যেকটা সদস্যকে একেবারে বরাবর দাঁড় করিয়ে দেওয়া হয়, তার প্রমাণ কিন্তু আজকে মিলছে। আমরা সকলকে, প্রত্যেকটা দর্শকের মনোযোগ প্রত্যাশা করছি, দয়া করে এই আয়োজনের সার্থকতাটা আনতে আপনারা সহযোগিতা করুন। কিক নেবার জন্য কে? আবু সাইদ, ডেড বল স্পেশালিস্ট আবু সাইদ বাম পায়ে সুইং কিক করে থাকেন। আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি রবি। ধন্যবাদ মতিন ভাই। একজন খেলোয়াড়ের পরিবর্তন, সৈয়দপুর উপজেলা ফুটবলের মোরশেদুল, তিনি বাইরে যাবেন। তার পরিবর্তে নামে 6 নম্বর জাতীয় পরিচিত খেলোয়াড় জিতু। মোরশেদুল আউট, জিতু ইন। একজন খেলোয়াড়ের পরিবর্তন প্রথমবারের মতো সৈয়দপুর উপজেলা। আমরা দেখতে পাচ্ছি যে তখন থেকেই শিপন এবং ভুবন মোহন তরফদারের মধ্যে একটা কিন্তু রসায়ন চলছে, আমি বলতে পারি। সেই জায়গা থেকে লম্বা করে দিয়েছেন, সেক্ষেত্রে আবু সাইদ বাড়িয়েছেন, কি করলেন? ভুল পাস আক্রমণে সৈয়দপুর উপজেলা লেফটিং দিয়ে আক্রমণ যাওয়ার চেষ্টা বাড়িয়েছেন সতীর্থের উদ্দেশ্যে। কাকে দিলেন? মাতিয়াস বাবলু বলটিকে নিয়ন্ত্রণে নিয়েছেন, সেখান থেকে ঢুকে পড়েছেন ফারুক। তার আগেই বল গোল লাইনের বাইরে, সঙ্গত কারণে গোল কিক নীলফামারী পৌরসভার অনুকূলে। নীলফামারী পৌরসভা একটা ব্যালেন্স টিম কিন্তু সাজিয়েছে। একদিকে আলামিন, দীপক, আবু সাইদ, আক্রমণে হিমেল বলটিকে নিয়ন্ত্রণে নিয়েছেন, লেফটিং দিয়ে আক্রমণ সারানোর চেষ্টা। এই মুহূর্তে নীলফামারী হিমেল কাকে দিবেন? পাশ কাটিয়ে এগিয়ে চেষ্টা, লেফটিং দিয়ে হিমেল ড্রিবলিং করে এগিয়ে যাওয়ার চেষ্টা। সেক্ষেত্রে হিমেল রাখতে পারলেন না, বল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে, সঙ্গত কারণে গোল কিক সৈয়দপুর উপজেলার অনুকূলে। এই মুহূর্তে খেলার ফলাফল সৈয়দপুর উপজেলা 0, নীলফামারী পৌরসভা একাদশ 0। সেক্ষেত্রে বলটাকে বসিয়ে নিচ্ছেন গোলরক্ষক আবির। দলীয় গোলরক্ষক এখন পর্যন্ত ভালোভাবে সেভ দিচ্ছেন, অতন্দ্র প্রহরীর মতো দাঁড় হয়ে রয়েছেন ওই গোলবারের নিচে। আক্রমণে নীলফামারী আক্রমণ চেষ্টা, সেক্ষেত্রে শিপন রাখতে পারলেন না। শিপন থেকে সুমন থেকে আলামিন থেকে আবু সাইদ, একটা দূরপাল্লার শট। আবিরকে বিট করতে পারেননি। আবির কাকে দিবেন? সেক্ষেত্রে আবির বাড়িয়েছেন সতীর্থ করার উদ্দেশ্যে। মিলন বলটিকে নিয়ন্ত্রণে নিয়েছেন, লেফট উইং দিয়ে আক্রমণের চেষ্টা। সেক্ষেত্রে সৈয়দপুর লেফট উইং দিয়ে আক্রমণে দারুণ একটা জায়গা, বলটাকে পেয়েছেন যেতো। কি করলেন এক্ষেত্রে? যেহেতু দারুণ একটা সম্ভাবনা তৈরি করেছিল, এরকম ক্রস থেকে তিনি যদি বলটাকে হালকা করে পায়ে লাগাতে পারতো তাহলে কিন্তু একটা সমূহ সম্ভাবনা তৈরি হতো। মিলন দারুণ ভাবে বলটিকে দিয়েছিলেন, এক্ষেত্রে জিতু একটা সুবর্ণ সুযোগকে যেন মিস করলেন। ববো বলটিকে নিয়ন্ত্রণে নিয়েছেন। ববো হালকা একজন খেলোয়াড় পড়ে রয়েছেন, আমরা চাইবো কোনো খেলোয়াড় যেন এখান থেকে ইনজুর্ড হয়ে না যায়। একজন খেলোয়াড়ের সব থেকে দুর্ভাগ্য হচ্ছে যখন খেলোয়াড়েরা ইনজুরিতে পড়ে যাওয়ার কারণে অনেক খেলোয়াড়ের ক্যারিয়ার কিন্তু ধ্বংস হয়ে গিয়েছে। আমরা সব সময় চাইবো যে মাঠেই খেলোয়াড়েরা যাক না কেন, সেখান থেকে তারা যেন সুস্থ সবল দেহ নিয়ে ফিরতে পারেন। বাবু থেকে রফিক রাখতে পারলেন না, বল সাইড লাইনের বাইরে, থ্রোইন। সেক্ষেত্রে রফিক কাকে দিবেন? শিপন আলতো করে বাড়িয়েছেন, জিতু বলটিকে নিয়ন্ত্রণের চেষ্টা, তার আগে রেফারির বাঁশি। সেক্ষেত্রে আবারও হিমেল বলটিকে বসিয়ে নিয়েছেন, উদ্দেশ্য সুমন নিয়ন্ত্রণে বলটিকে নিয়েছেন, কাকে দিবেন? অধিনায়ক আবু সাইদ নিয়ন্ত্রণে বলটিকে নিয়েছেন। সেখান থেকে আল আমিন জাতীয় দলের খেলোয়াড়, এখন পর্যন্ত তার কাছে অনেক প্রত্যাশা। আল আমিন বাড়িয়েছেন, সেক্ষেত্রে দীপক থেকে ভুল পাস, বল ক্লিয়ার করলেন। সেক্ষেত্রে রক্ষণ ভাগের রকি ট্রেন নীলফামারী পৌরসভার অনুকূলে বাড়িয়েছেন সতীর্থ খেলার উদ্দেশ্যে। সেখান থেকে দীপক বলটিকে নিয়ন্ত্রণে নিয়েছেন, কাকে দিবেন? বেশ কয়েকটা খেলোয়াড়কে পাশ কাটিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা। দীপক বলটিকে নিয়ন্ত্রণে নিয়েছেন, এক্ষেত্রে আলামিন জোরালো একটা কিক নিয়েছিলেন, দারুণ ব্লকিং করেছেন রক্ষণ ভাগের খেলোয়াড়
এই শটটাকে যদি ভালো মতো নিতে পারত, গোল করে রাখতে পারত, তাহলেই কিন্তু একটা বিপদ হয়ে যেত। সেই বিপদটাকে ব্লক করে অনেকটা নিরাপদ জায়গায় রাখলেন দলকে। সেক্ষেত্রে আবির বসিয়ে নিচ্ছেন, সতীর্থ খেলোয়াড়কে দিয়েছেন মিলন বলটিকে নিয়ন্ত্রণ নিয়েছেন। লেফট আক্রমণে বাবলু বলটিকে নিয়ন্ত্রণ নিয়েছেন, কাকে দিবেন? সেক্ষেত্রে বল সাইড লাইনের বাইরে, উত্তম থ্রু করবেন। সেখান থেকে সজীব বলটিকে নিয়ন্ত্রণ নিয়েছেন। সজীব থেকে কি করলেন? বল আবারও সাইড লাইনের বাইরে, একটা হাড্ডাহাড্ডি লড়াই, কাউন্টার অ্যাটাক এভাবেই কিন্তু এগিয়ে যাচ্ছে, কখনো সৈয়দপুর, কখনো নীলফামারী, এবং দর্শকরা কিন্তু চাতক পাখির মতো চেয়ে রয়েছেন কখন তাদের প্রিয় দল গোল দিবে, কখন সেই গোলের সুবাদে তারা উদ্ভাসিত হয়ে যাবে, সেটি দেখার জন্য কিন্তু দর্শকরা রয়েছেন আক্রমণে। আবু সাইদ বলটিকে নিয়ন্ত্রণ নিয়েছেন, সেখান থেকে সুমন, সেখান থেকে বোবো বলটিকে নিয়ন্ত্রণ নিয়েছেন, কাকে দিবেন? রাখতে পারলেন না, বল সাইড লাইনের বাইরে, থ্রো ইন। সেক্ষেত্রে নীলফামারী পৌরসভার বিপক্ষে অবশ্য থ্রো করবেন রফিক বাড়িয়েছেন সতীর্থের উদ্দেশ্যে, শিপন রাখতে পারলেন না, শিপন থেকে লেফট উইং আক্রমণ চেষ্টা, এই মুহূর্তে সুমন থেকে আবার বল সাইড লাইনের বাইরে, থ্রো ইন। এই মুহূর্তে থ্রো করবেন ইউসুফ, বোবো থেকে বাড়িয়েছেন সুমন, কাকে দিবেন? সতীর্থকে দেখছেন, রাখতে পারলেন না, সেখান থেকে প্রণয় বলটিকে নিয়ন্ত্রণ নিয়েছেন, উদ্দেশ্য সাইড চেঞ্জ করে উত্তম থেকে গোল পাস, কাউন্টার অ্যাটাকে সৈয়দপুর কাউন্টার দেখা যাচ্ছে, সেক্ষেত্রে গোল ম্যাচের যেটা বিপজ্জনক জায়গায় বলটিকে পেয়েছিলেন, আলতো করে বাড়িয়েছিলেন সাগর মহন্ত জিতুর উদ্দেশ্যে। বলটাকে যদি তিনি আরো একটু সময় পেতেন তাহলেই কিন্তু বিপদের সম্ভাবনা তৈরি হতো, সেই সম্ভাবনাকেই তৈরি করতে পারেনি। যাই হোক, আবারও আক্রমণে সেক্ষেত্রে রকি বাড়িয়েছেন মিলনের উদ্দেশ্যে। মিলন এখন পর্যন্ত লেফট উইংয়ে যেভাবে খেলে যাচ্ছেন, নিঃসন্দেহে সৈয়দপুর দলীয় কোচ অধিনায়কের মনটা কিন্তু জয় করেই নিয়েছেন বলা চলে। শুরুতেই মতিন ভাই বলেছে পিচ্চি মিলন, তার নামের সঙ্গে কিন্তু কাজের মিল আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি না। যে আমরা একটা কথা জানি যে ছোট মরিচের ঝাল বেশি, সেটি কিন্তু মিলন দেখাই দিচ্ছে। এবং আপনারা যারা লাইভে রয়েছেন অবশ্যই শরীফ ভিডিওতে আপনারা পুরো খেলাটা দেখতে পাবেন। শরীফ ভিডিওতে একটা লাইক, ফলো, শেয়ার দিয়ে এরকম বড় বড় খেলাগুলো আপনারা অবশ্যই উপভোগ করতে পারেন। এই মুহূর্তে খেলার ফলাফল নীলফামারী পৌরসভা 11-0, সৈয়দপুর উপজেলা 0। সেখানে একটা কর্নার কিক পেয়েছেন, সেখানে শিপন বলটিকে সুন্দর একটা জায়গায় একটা কর্নার পেয়েছেন। এই কর্নার থেকে শিপন কি করতে পারেন, যার কাঁধে অনেক দায়িত্ব। সৈয়দপুর উপজেলার কৃতি সন্তান, বাকাল শট, সেক্ষেত্রে বিপদমুক্ত করলেন আলামিন বাড়িয়েছিলেন দীপকের উদ্দেশ্যে, তার আগে ফারুক বিপদমুক্ত করে, সেখান থেকে শিপনের উদ্দেশ্যে বাড়িয়েছেন শিপন, বলটিকে নিয়ে ধরিয়েছেন, কাকে দিবেন? সেক্ষেত্রে আবার সাগর মহন্ত, তার আগেই একটা দারুণ ব্লকিং রক্ষণ ভাগের খেলোয়াড়। সেক্ষেত্রে আক্রমণে সুমন থেকে আলামিন বাড়িয়েছেন সতীর্থের উদ্দেশ্যে, উত্তম দীপক বলটিকে নিয়ন্ত্রণ নিয়েছেন, কাকে দিলেন? সেখান থেকে দীপক এবং আলামিনের মধ্যে একটা বোঝাপড়া, বল গোল লাইনের বাহিরে, সঙ্গত কারণে গোল কিক সৈয়দপুর উপজেলার অনুকূলে। এই মুহূর্তে একজন খেলোয়াড়ের পরিবর্তন সম্ভবত নীলফামারী পৌরসভা বোবোর পরিবর্তে নামবে 11 নম্বর যাত্রী পরিচিত খেলোয়াড় নীলফামারীর আপন রায়। বোবোর জন্য একটা করতালি আশা করছি ফরেন প্লেয়ার, দর্শক সকলে মিলে ধন্যবাদ আমি দর্শকদেরকে। তো খেলার ফাঁকে আমি আর একটা সৈয়দপুর দর্শকের একটা আওয়াজ শুনতে চাই, আওয়াজ কি হবে? এ পর্যায়ে নীলফামারী দর্শকদের একটা আওয়াজ শুনতে চাই, আওয়াজ কি হবে? অবশ্যই হোম দল তাদের বলা চলে, হোম টিম, এবং সেই জায়গা থেকে দর্শক উপস্থিতি থাকবে, এটাই কিন্তু কাম্য। এই পর্যায়ে খেলার ফলাফল নীলফামারী পৌরসভা 11-0, সৈয়দপুর উপজেলা 0। যখন খেলার অবস্থা ঠিক সেই মুহূর্তে আবার ধারা বর্ণনার পরিবর্তন আসছেন শ্রদ্ধেয় এম এ মতিন ভাই।
ধন্যবাদ রবি। আমি একটু আমাদের জেলা ক্রীড়া অফিসার মহোদয়ের মনোযোগ প্রত্যাশা করছি, একটু আমাদের সম্মানিত জেলা ক্রীড়া অফিসার মহোদয় জনাব আবুল হাসেম স্যারের মনোযোগ প্রত্যাশা করছি। সব মিলে কিন্তু সুপ্রিয় দর্শক, এই আয়োজনটাতে আজকে এই দর্শকরাই প্রমাণ করে আমরা নীলফামারীর মানুষেরা কতটা শান্তিপ্রিয়, কতটা সুশৃঙ্খল, আমরা কতটা সহায়ক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে। প্রমাণ কিন্তু রেখে চলেছে আমাদের নীলফামারীর প্রত্যেকটা পথে প্রান্তের মানুষেরা, প্রত্যেকটা মানুষ প্রত্যেকের জায়গা থেকে আজকের এই আয়োজনটাকে সাকসেস করবার জন্য কাজ করছে। জিতু গত সেমিফাইনালে কিন্তু দুটো চমৎকার গোল করেছিলেন জিতু। সুটম দেখে ভাই এত রাগ নিয়ে তুই খেলা দেখতে আসছিস কে রে ভাই? এত রাগ তো জায়গা আর পাইনি না রে ভাই। আমাদের ক্রীড়া অফিসার মহোদয় বা আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এই আয়োজনের আহ্বায়ক স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। স্যার বাম দিক থেকে যাত্রা আল আমিন, এখনো আল আমিন থেকে দীপক, এখনো দীপক থেকে এখনো দীপকের নিয়ন্ত্রণে। দীপক কাকে দেবেন? এখনো দীপক সেমিফাইনাল দুটো হ্যাট্রিক করেছে। দূরপাল্লা কি গোল হয়ে গেল, গোল হয়ে গেল, জয়োল্লাস, গোল উল্লাস, গোল উন্মাদনা, প্রত্যেকটা দর্শক কিন্তু মাঠে প্রবেশ করে গেল। নীলফামারী 1 সৈয়দপুর 0। আবিরের মতো দলীয় গোলরক্ষক এ যাত্রা আবির স্নায়ু চাপটা ধরে রাখতে হবে। চাপে ভুগছিল কিন্তু দলীয় গোলরক্ষক দীপক গোল করলেন। এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা কিন্তু দীপক, 8টি গোল দীপক। নীলফামারী পৌরসভা 1 সৈয়দপুর উপজেলা 0। সৈয়দপুর আছে ভূমি গেল ভাই। সৈয়দপুর আওয়াজ না করতে কিন্তু পৌরসভার লোকেরা আছে, সব পৌরসভার মানুষরা ভাই। আমরা সব মিলে কৃতজ্ঞতা রাখবো এই আয়োজনের সম্মানিত আহ্বায়ক মহোদয়। একজন মানুষ প্রত্যেকটা দিন নিজেকে শতভাগ নিংড়িয়ে নিজের সবটুকু উজাড় করিয়ে এই আয়োজনটা কেমন করে সাকসেস করা যায়, এই আয়োজনটার পূর্ণতা কেমন করে আনা যায়, এই আয়োজনটার কোথায় কমতি রয়েছে, এই আয়োজনের কাকে কোন জায়গায় রাখতে হবে, এই দায়িত্বটা যিনি পেয়েছিলেন এবং এই দায়িত্বটাও সুচারুরূপে পালন করলেন কিন্তু আমাদের সম্মানিত অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জনাব জ্যোতি বিকাশ চন্দ্র। আমরা স্যারের প্রতি কৃতজ্ঞতা রাখবো। একজন ক্রীড়া বান্ধব মানুষ, নিঃসন্দেহে এই মানুষটির হাত ধরে মান্যবর জেলা প্রশাসক জনাব নাইরুজ্জামান তারই উপরে কিন্তু দায়িত্ব অর্পণ করেন এবং এই দায়িত্বটা কিন্তু এই মানুষটি একেবারে শতভাগ জিতু। ওয়ান সেকেন্ড জিতু থেকে প্রণয়। সৈয়দপুরের মানুষেরা এই যে একটা কর্নার সৈয়দপুরের পক্ষে, সৈয়দপুরকে পারবে খেলায় কাম ব্যাক করতেই। আমাদের সৈয়দপুর এটা ট্রাই করার আমাদের নীলফামারী পৌরসভা পৌর প্রশাসক মহোদয় জনাব সাইদুল ইসলাম স্যার, একাধিক খেলোয়াড় সাগর রাখতে পারলেন না। ওয়ান সেকেন্ড দীপক
আমরা দোয়া রাখবো আমাদের নীলফামারীর এই ছেলেটার প্রতি, আগামীতে একেবারে নিজের জায়গাটা ভুক্ত করাবেন ন্যাশনাল টিমে। এই ছেলেদের সাথে এরা যখন পাইনিয়ার ফুটবল খেলে, প্রাইমারির ফুটবল খেলে, তখন থেকে আমার সাথে সুসম্পর্ক। তারা কোথায় কি করছে, কখন কোন ক্লাবে তারা খেলছে, বিভিন্ন দুঃখ দুর্দশার কথাগুলো কিন্তু জানায় আমাকে, যে কারণে এই খেলোয়াড়দের প্রতি শুভকামনা থাকবে। তারা আগামীতে আজকে যেমন আল আমিন সারা বাংলাদেশের গর্ব হয়েছে, ঠিক তেমনটাই আমাদেরই ছোট ভাই, আমাদের নীলফামারীর গর্ব আবু সাইদ, দীপক, এরা বাংলাদেশের গর্ব হয়ে উঠবে। মেডিকেল টিম, রানা ভাই কি মেডিকেল টিমের সদস্য? তবে আমাদের আজকের খেলার পুরস্কার বিতরণী পর্বটা যদি আপনারা দর্শকরা সহযোগিতা করেন তাহলে মাঝ মাঠে করা হবে। এখন আর হবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ সদস্য ভাইয়েরাও, ফায়ার সার্ভিসের বেশ কয়েকজন মানুষকে কিন্তু দর্শক কাতারে ওই জায়গায় 3 জন মানুষ অটো দাঁড় করিয়ে খেলা দেখতেছেন আপনারা। অনেকগুলো মানুষ ফায়ার সার্ভিসের। আমাদের সম্মানিত যেত যেত চিপন হিমেল ওয়ান্স অ্যাগেইন নীলফামারী পৌরসভা অবৈধভাবে ম্যাচরাফে কিন্তু ভুবন মোহন তরফদার ওই জায়গায় জানান দিলেন যে হিমেল তুমি আগেই চাষ করেছো, হিমেল মাঠে পড়ে রয়েছেন। এমন নাটক কিন্তু আমরা বিশ্ব ফুটবলেও দেখি, দেখি তো ভাই। আচ্ছা এই মাঠে কারা কারা ব্রাজিলের আছেন ভাইরা? ব্রাজিল আছে, আছে আছে আছে। এবার আর্জেন্টিনার কারা কারা আছেন তারা তো হাত তাই দেবেন। সবাই আর্জেন্টিনা। ডান দিক থেকে নীলফামারী প্রত্যেকটা দর্শক, হ্যাঁ ওই ছবিটা আমাকে দিচ্ছে। আপন আপন থেকে আমরা সুমন, সুমন থেকে আল আমিন। এখন আল আমিন সেই হারিয়ে ফেললেন। আল আমিন বড়দা কিন্তু প্ল্যানিং করছেন ওই জায়গায়, দেখাই দিচ্ছেন যে এভাবে করতে হবে। আমরা দীপক, চমৎকার প্লেসিং, 1 টাচ 2 টাচ, এই ধরনের ক্লাসিক ফুটবলটা কিন্তু হচ্ছে। আমরা ফারুক, যারা বেরসাদ হোসেন পাপ্পু দলীয় কোচ, সৈয়দপুর উপজেলা ফুটবল দল, একজন ক্রীড়াবান্ধব মানুষ এবং সৈয়দপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, আমাদের সৈয়দপুর জেলা বিএনপির সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের নীলফামারী জেলা বিএনপির সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ জামায়াত ইসলামের নীলফামারী জেলা আমির মহোদয় আমাদের সাথে উপস্থিত আছেন। আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা রাখবো। আমরা আবু সাইদ, আবু সাইদ থেকে আল আমিন, দর্শকরা কিন্তু উঠে দাঁড়িয়েছে। আল আমিন, আল আমিন থেকে ক্রসবারের অনেকটা উপর দিয়ে, অবশ্য গোল লাইনের বাহিরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা ভাঙলো, একটা ভাঙছে আর একটা বাকি আছে। আমাদের প্রেস ক্লাবের সম্মানিত ভাইয়েরা যারা এই আয়োজনটাতে সহযোগিতা করছে, আমাদের রেড ক্রিসেন্টের ভাইয়েরা সহযোগিতা করছেন। আমাদের রে ভাই রে, এটা কোনো কথা হলো ভাই? ডান দিক থেকে সাগর মহন্ত, নিজেকে চেনাতে হবে। সাগর, সাগর থেকে সাফিনুর, গোলরক্ষক সাফিনুর, দলীয় গোলরক্ষক। এরা কোন বালিশ পেয়ে গেল ভাইয়েরা? সাফিনুর রহমান, সাফিনুর রহমান, সাফিনুর থেকে উত্তম। আমি আমার শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন, যারা বিভিন্ন ডায়লগ গুলো প্রত্যাশা করছেন, ভাই এটা কিন্তু লোকাল মাঠ না, এটা প্রশাসনের খেলা, এই জায়গায় ওই ভাইরাল ডায়লগ গুলো চলবে না। দয়া করে মাফ করবেন, কোনো ডায়লগ হবে না কিন্তু, একাধিক খেলা। তবে সব ডায়লগ কালকে হবে ভাইরা, কালকে মেয়েদের খেলা দেখতে আসবেন। ধর্মপাল ইউনিয়নের পাইট্যপাড়ার মাঠে ইশিতারা খেলবে, সুরভিরা খেলবে, কানুচিং মারমারা খেলবে। সুমন, এখানে সুমন, সুমন ঢুকে পড়েছেন, সুমন আল আমিন, একেবারে কপালে গেল
কপাল থাকতে হবে। গোল লাইনের বাইরে। আদিল ভাই দাঁড়ান 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 দাঁড়ান, এরকম করে বসলে হবে। রানা ভাই দাঁড়ায় আছে, আপনিও দাঁড়ান। ভাই বলে দিচ্ছে এদিক থেকে প্রিন্স ভাই, এরা সবাই যেটি প্রত্যাশা করছে সেটি আমিও চাইব। দেখি একবার নীলফামারী পৌরসভা আছে, ছাদের উপরের এলাকারা, ওরা সৈয়দপুর পৌরসভা অর্ধেক অর্ধেক। সার নামবে স্যার। সুপ্রিয় দর্শক, আমাদের খেলা শেষে কিন্তু আপনাদের উদ্দেশ্যে একটা নৃত্য অনুষ্ঠিত হবে, একটা ড্যান্স হবে। আপনারা যে যে জায়গায় রয়েছেন ওই জায়গায় থাকবেন। আমরা দুই দলের সমর্থকদের মনোযোগ প্রত্যাশা করছি। আপনারা যে যে জায়গায় রয়েছেন দয়া করে সেই জায়গায় থাকবেন, সেখান থেকে শেষ নৃত্যটা উপভোগ করবেন। বাম প্রান্তে। তবে আজকে গোল করার অফারগুলো যেমন করে আমরা লোকাল মাঠগুলোতে দেই, এই অফারগুলো থাকলে খেলোয়াড়রা কিন্তু লাল হয়ে যেত। মিলন মিলন মিলন, এখনো মিলন মিলন। গোলরক্ষক সাফিনুর রহমান। গোল করার অফারগুলো এটি থাকলে কিন্তু অনেক মানুষ আমাকে ফোন করে বলেছে, ভাইজান ওই দলের খেলোয়াড় গোল করতে পারলে অত টাকা, ওই দলের খেলোয়াড় গোল করতে পারলে অত টাকা। যেমন সৈয়দপুরের তাজির হোটেলের আতিয়ার ভাই বলেছিলেন, অনেকেই বলেছে আমাকে। আমাদের নয়ন ভাই ভলিবল খেলোয়াড়, নীলফামারীর ভলিবলের প্রাণ পুরুষ আমাদের হাফিজ ভাই, নয়ন ভাই, মোহাম্মদ ভাই, আমরা এই মানুষদের জন্য শুভকামনা রাখবো। আল আমিন আল আমিন। কাকে দিলেন কাকে দিলেন? ফাঁকা বার 1:1 ছিল কিন্তু জায়গায়। নলক থেকে যাত্রা সুমন, আমরা সুমন, এখনো সুমনের নিয়ন্ত্রণে। আমরা কৃতজ্ঞতা রাখবো এই আয়োজনে। জনাব সুশান্ত রায়, আমরা কৃতজ্ঞতা রাখবো এই আয়োজনের সাথে সহযোগিতায় প্রধান স্পন্সর অঙ্কুর সিড অ্যান্ড হিমাগার লিমিটেড, ব্লিং লেদার প্রোডাক্ট লিমিটেড এবং সেলিম ফাউন্ডেশন। স্থানীয় প্রতিনিধি আমাদের আক্তার নাইম ভাই, সাবেক নির্বাহী সদস্য জেলা ক্রীড়া সংস্থা এবং সাবেক ক্রিকেটার নাইম ভাই আমাদের সাথে যুক্ত আছেন। খালিদ সাহেব আমাদের সাথে যুক্ত আছেন, জিএম ব্লিং লেদার প্রোডাক্ট লিমিটেড। আমরা সকলের জন্য শুভকামনা রাখবো। আজকে সেলিম ফাউন্ডেশন নীলফামারীর সামাজিক কর্মকাণ্ডে তাদের যে অবদান, ক্রীড়াঙ্গনে তাদের যে অবদান, সেই অবদানের ধারাবাহিকতা অব্যাহত থাকুক। আমরা প্রত্যাশা করব আগামীতে নীলসাগর গ্রুপ ফুটবল টুর্নামেন্ট, আমাদের সোয়েম ভাই আমাদের সাথে আছেন, একটু সোয়েম ভাই যদি নীলসাগর গ্রুপের চেয়ারম্যানের দিকে নজরদারি দেন, তাহলে কিন্তু নীলফামারীর মানুষ আরেকবার পেয়ে যাবে আরেকটা টুর্নামেন্ট, নীলসাগর গ্রুপ ফুটবল টুর্নামেন্ট, আমাদের প্রেস ক্লাব গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। আমাদের জহুরুল ভাই, আলমগীর ভাই যারা রয়েছেন, তাদের কাছে নীলফামারীর মানুষেরা কিন্তু এটি প্রত্যাশা করে। বাম দিক থেকে জব্বার ভাই, দূর দিক থেকে বাড়িয়েছেন, সেখান থেকে প্রণয় থেকে রাখতে পারে না সুমন, ফকিরা ফুলের সুমন। সুযোগ নাই আর, নাই ওই ঘোষণা দেওয়া যাবে না। বলেন ওই টাকা না, যদি 10,000-এর উপরে হয় তাহলে দিব, দেবেন 5,000-এর উপরে না, বুদ্ধি ধরা যাবে না। কোথায় দেখা যাবে? আচ্ছা, আমাদের ম্যাচ কমিশনার জনাব অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েব ভাই বলে দর্শকের কাতারে মিশে গেছেন। হ্যাঁ, অলরেডি দীপকের 8টা গোল হয়ে গেছে।
আল আমিন। যেটি বলছিলাম সুপ্রিয় দর্শক, এই আয়োজনের এই জমজমাটটা আনায়ন করবার নেপথ্যে যারা, আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা রাখবো। নিঃসন্দেহে এখন পর্যন্ত সৈয়দপুর উপজেলা 0, নীলফামারী পৌরসভা 1, দীপকের দেয়া গোল থেকে 1-0 করে অগ্রগামী। কফিনের প্রথম পেরেকটা মারেন কিন্তু ওই ছেলে বাড়তি দীপক। আমরা আল আমিন, ন্যাশনাল টিমের আল আমিন। আল আমিন কাকে দিবেন? দুজনকে কাটিয়ে আল আমিন ডান প্রান্তে বাড়িয়েছেন, উদ্দেশ্য দীপক, সেম জায়গায় দীপক, এখনো দীপক, দীপক থেকে আপন, আপন, আপন থেকে আবার দীপক, রাইট উইং প্রান্তে এখনো দীপক জায়গা খুঁজছেন, সেখান থেকে আপন ঢুকে পড়বেন। কাকে মারলেন, কাকে দিলেন? তবে আমাদের সাথে অবশ্য বগুড়া শেরপুর থেকে, বগুড়া শেরপুর বিএনপির আমাদের খাইরুল ভাই এসছেন। আমরা খাইরুল ভাইয়ের জন্য শুভকামনা রাখবো। সংযুক্তি সময়, নির্ধারিত সময়ের সাথে আরো 2 মিনিট খেলা হবে। কি হলো ভাই? আমরা যে যে জায়গায় রয়েছি দয়া করে সেই জায়গায় থাকবো। ঘোষণা দেওয়া যাবে না। অনেকেই গোলের অফার গুলো দিচ্ছিলেন, কিন্তু এই ঘোষণাগুলো এই মাঠে হবে না। শেষ বেলায় একেবারে শেষ লগ্নে সৈয়দপুর কি পারবে খেলায় কামব্যাক করতেই? শিপন, শিপন থেকে রফিক, রফিক থেকে বাড়িয়েছেন যাত্রায় আমরা প্রণয়, প্রণয় থেকে অবশ্য আল আমিন, আবার আল আমিন, আল আমিন, আল আমিন রাখতে পারে না, হাতে লেগেছে অবশ্য, ডিরেক্ট হাতে লেগেছে। তবে আমার সাথে আকিজা এবং হাতে লেগেছে, হাতে লেগেছে। হ্যান্ড বলের কিকটা ভাই হোল্ড করে কিক করতে হবে। আকিজা আক্তার, তার একটা আইডি কার্ড পাওয়া গিয়েছে, আপনি বলে হারিয়ে গিয়েছেন। আমরা খেলা শেষে একটা নৃত্য হবে, দয়া করে দর্শকরা যে যে জায়গায় রয়েছেন ওই জায়গায় থাকবে। আমরা সকল ভলান্টিয়ার থেকে শুরু করে যারা যে দায়িত্বে রয়েছে তাদেরকে দায়িত্বে দেওয়ার জন্য অনুরোধ করছি। দর্শকরা যে যে জায়গায় রয়েছেন দয়া করে সেই জায়গায় থাকবেন। ডেড বল। এরপরে নীলফামারীর যে দেয়াল দিছে মানব, আমরা যে যে জায়গায় রয়েছি দয়া করে সেই জায়গায় থাকবো। আমরা প্রত্যেকটা দর্শকের মনোযোগ প্রত্যাশা করছি। আবার আবির, ওয়াও, একটা অবাঞ্ছিত গোল, যেটি অপ্রত্যাশিত একটা গোল খেয়ে বসে, কিন্তু আবির আজকে জসিমের যে অভাব সেটি কিন্তু টের পাচ্ছে সৈয়দপুর টিম, এটি বলতে হবে। যেহেতু আবিরও দুর্দান্ত খেলেছে, বাট ওই মিস এটি কিন্তু কোনোভাবে মেনে নেওয়ার মতো না। আবির, আমরা যে যে জায়গায় রয়েছি দয়া করে সেই জায়গায় থাকবো। সকলকে নিজ জায়গায় থাকার জন্য অনুরোধ করছি। আমরা যে যে জায়গায় রয়েছি দয়া করে সেই জায়গায় থাকবো। শেষ লাভ নেই, যে কোনো মুহূর্তে কিন্তু শেষ বাঁশি বেজে উঠবে। এমত অবস্থায় আপন, আপন থেকে সুমন, সুমন, সুমন কাকে দেবেন? সুমন থেকে উত্তম, অফসাইড, অফসাইড, একেবারে অফসাইড। আমরা যে যে জায়গায় রয়েছি ওই জায়গায়। ভাই 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 ভাই, अरे हमारे चक्रा लागत गया रे, ए तो हमारे लोग, ए भाई ये तो बेर है आशी, ये तो बेर है आशी, ये तो बेर है आशी भाई। এত হাজার হাজার দর্শককে কন্ট্রোল করার ক্ষমতা আমি এমএ মতিনের নাই। আবার বন্ধু যদি